আসসালামু আলাইকুম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো তোমাদের কিন্তু এমসিকিউ সলভিং ক্লাস 1-এ সবাইকে স্বাগতম। সো আজকে কিন্তু আমরা অনেকগুলো ক্লাসের এমসিকিউ মানে অনেকগুলো চ্যাপ্টারের এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসটাতে। সো যারা ক্লাসে যুক্ত হয়েছো, যাদের বন্ধুরা এখনো আসে নাই, সো বন্ধুদেরকে ক্লাসে ডাক দিয়ে নিয়ে আসো। আর যারা আসছো সো তারা একটু কমেন্টে রেসপন্স করতে পারো, কিংবা আমি একটা পোল দিচ্ছি, সবাই সেখানে রেসপন্স করতে পারো। সো কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সাথে ভাইয়ার অনেকদিন পরে দেখা, প্রায় 1 সপ্তাহ পরে দেখা ভাইয়ার, ঠিক আছে? সো কি অবস্থা সবাই একটু জানাও তো। আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরাতে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এটা একটু জানাও আর কি। ওকে, ঠিক আছে। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম, সামিয়া ওয়ালাইকুম আসসালাম, আরাফাত ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? সবাই একটু জানাও তো তোমরা কেমন আছো। তোমাদের সাথে কিন্তু অনেকদিন পরে ক্লাস, মাঝখানে একদিন কথা হয়েছিল ফেসবুক গ্রুপটাতে, তাই না? ওকে, জিসান ওয়ালাইকুম আসসালাম, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। নরিন ওয়ালাইকুম আসসালাম, নাবিহা ওয়ালাইকুম আসসালাম, জাকিয়া হাই, নাফিসা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো যারা আসতেছো ক্লাসে সবাই একটু কমেন্টে এখন ভাইয়ের সাথে গল্প করতে পারো ক্লাস শুরুর আগে। আর যাদের বন্ধুরা এখনো আসে নাই, সো বন্ধুদেরকে একটু ডাক দিয়ে নিয়ে আসো, একসাথে ক্লাস শুরু করব। আজকে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব। সো একদম কারেক্ট টাইমে আমাদের আসলে ক্লাসটা শুরু করা লাগবে, না হলে কিন্তু শেষ পর্যন্ত শেষ করা যায় না। ওকে, তাসমিয়া আসো সাথে, আলফি আসো সাথে, মাহাবুর আসো সাথে, মুস্তাকিন আসো সাথে, ওকে শুভন আসো সাথে, রেদওয়ান আসো সাথে। ঠিক আছে, সো যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সঞ্জানা ভালো আছো বলছো, আলহামদুলিল্লাহ। শুভম ভাই আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো তো, তোমাদের কেমন যাচ্ছে দিনকাল? সামনে কিন্তু প্রি টেস্ট দরজায় নক করতেছে, তাই না? সো প্রিপারেশন কেমন সব সাবজেক্টে, শুধু ম্যাথে না, অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন কেমন ভাইয়াকে জানাও তো একটু। আর বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো তো? পড়াশোনা কিন্তু করতে হবে, ঠিক আছে? ওকে, রিয়াদ তোমার নাম নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, মার্জিয়া আছে। ওকে, মার্জিয়া বলতেছো ভাইয়া এমসিকিউ পারি না। সো ভাইয়া এমসিকিউ পারার জন্য একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ভাইয়া একটু এমসিকিউ গুলো সলভ করতে হবে, অ্যান্ড টাইপ ওয়াইজ সলভ করা লাগবে। মানে একটা এমসিকিউ সলভ মানে তোমাকে এমনভাবে সলভ করতে হবে, একটা এমসিকিউ সলভ মানে ওই টাইপসের আরো 10টা এমসিকিউ যেন সলভ হয়ে যায়, বা একটা এমসিকিউ পড়ার টাইমে যেন আসলে ওই টপিকটা বা ওই যে কনসেপ্ট আছে সেটা যেন একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এই ব্যাপারে আমি বলবো, তোমরা সবাই আসলে ক্লাসে আসো তারপরে বলতেছি। ওকে, ঠিক আছে। সিদ্রাতুল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। রিদওয়ান বলতেছো ভাইয়া বিজিএস বাদের সবগুলা ভালো। ওকে, সো ভাইয়া এখনো সময় আছে, এনাফ টাইম আছে তোমার হাতে। সো প্রি টেস্ট, টেস্ট, তারপরে তোমার এসএসসি। সো এখনো যেই সব কি বলবো যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে বা যে টপিকগুলোতে প্রবলেম আছে, ছোট একটু একটু করে পড়ো প্রতিদিন, ইনশাল্লাহ ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, জান্নাতুল তামান্না ভাইয়া তোমার নামও নিয়ে নিলাম। আদিবা তোমার নামও নিলাম, ঠিক আছে। তামিম ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তোমাদের কিন্তু ভাইয়া আমরা তোমরা যারা আসলে গ্রুপে আসো বা আমাদের কোর্সটাতে আসো, আমি কিন্তু তোমাদের সবার প্রোফাইলই বা তোমাদের নাম মোটামুটি জানি, হয়তো ফেসে বা নামে একসাথে চিনি না, বা তোমাদের অনেকের সাথে কথা হয়, অনেকে আসলে আমাকে নক করো বিভিন্ন প্রবলেম নিয়ে বা কোনো কিছু হলে জানাও। সো তোমাদের কিন্তু আমি আসলে চিনি। ইনশাল্লাহ ভেরি সুন বা কোনো একটা প্রোগ্রামে হয়তো তোমাদের সাথে দেখা হয়ে যাবে অফলাইনে, ঠিক আছে? তখন অনেক বেশি কথা হবে, গল্প হবে। ওকে, কে জানি লিখছিল, নামটা ভুলে গেছি, বাট কেউ একজন লিখছে ভাইয়া যতক্ষণ পড়ি তার চেয়ে বেশি টেনশন করি। ব্যাপারটা আসলে এইভাবে বলা যেতে পারে যে ভাইয়া পড়ার টেনশনে পড়া হচ্ছে না, তাই না? যে এত পড়া বাকি, সো এত টেনশন। সো এই টেনশনের কারণে তো ভাইয়া পড়তে পারতেছি না। পড়লে মাথায় জাস্ট যখনই পড়তে বসি মাথায় এরকম চিন্তা করে যে আল্লাহ আমার তো অনেক কিছু বাকি, এত পড়া বাকি, কখন কি করব। সো পড়ার টেনশন আসলে পড়া হয় না। এটা ট্রু, এটা শুধু তোমার না ভাইয়া, ছাত্র জীবনে এটা সবারই হয়। সো জাস্ট এটাকে ওভারকাম করতে হবে। ওকে, ঠিক আছে। সোহান আসছো ক্লাসে মাত্র। যারা গ্রুপে নাই এখন আমাদের ফেসবুক গ্রুপটাতে, সো তোমরা এনরোল মানে যখন কোর্সটাতে এনরোল করছো, সো আই হোপ তোমরা তখন গ্রুপের লিঙ্কটা পেয়ে গেছিলা। আর যদি কারো কাছে গ্রুপ লিঙ্ক নাও থাকে, আমাদের 10ms এর যে হেল্পলাইন আছে, সো সেখানে কল দিলে তোমাকে আসলে সেই লিঙ্কটাও দিয়ে দিবে। চেষ্টা করি একটু, মানে যারা ফেসবুককে নাই একদমই, যে ভাইয়া ফেসবুক চালাই না, সো তাদের জন্য একটু সমস্যা যে আসলে গ্রুপে জয়েন হওয়াটা বা ওটার জন্য ফেসবুক অ্যাকাউন্ট খোলা। সো
এটা কোনো মানে সমস্যা না যে তুমি ফেসবুক গ্রুপে না থাকলে অনেক কিছু মিস করতেছো, বাট অনেক আপডেট হয়তো পাবা না। আর যারা ফেসবুক গ্রুপটাতে নাই একটু গ্রুপটাতে জয়েন হয়ে যাও, বিকজ ওইখানে আসলে আমরা প্রতি টিচারই দেখা যায় যে অনেক কিছু আপডেট দিই, বা তোমাদের সাথে কথা বলার একটা প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ফেসবুক গ্রুপটা। ওইখানে তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা জানাও, কোনো একটা HW আমি আসলে সেখানে সাবমিট দিচ্ছি আমি বা অন্যান্য টিচাররা, সো একটু গ্রুপটাতে জয়েন হয়ে যাওয়া দরকার। ওকে, আব্দুর রহমান সোহান আসছো ক্লাসের মাঝখানে এখন মাত্র। ওকে, মার্জি একটার কথা আছো সাথে। ওকে, আচ্ছা মরিয়ম, MCQ টাইম সেলফ মানে সলভ করতে অনেক টাইম লাগে, সো ওইটাই আমরা দেখবো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সো তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা এখনো ক্লাসে আসে নাই, সো একটু ফ্রেন্ডদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, তারা যেন তাড়াতাড়ি ক্লাসে চলে আসে। এই তো ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও ক্লাসে। ওকে, মাইশা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুমাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন্নাহার আসছো মাত্র ক্লাসে। ওকে, আজকের ক্লাসটা কিন্তু MCQ সলভিং ক্লাস, সো তোমাদের পোলে অনেক বেশি রেসপন্স করতে হবে। আচ্ছা যারা ক্লাসে আসছো আমি একটু পোলটা একবার চেক করি। হ্যাঁ সবাই, আমি একটা পোল দিচ্ছি, একটু রেসপন্স করিও তো, সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ ওকে, একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা পোলটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। সো ওকে, লেটস সে ওকে, সো এটা পোল দিছি ভাইয়া, তোমরা একটু পোলে রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা পোলের ব্যাপারটাও। আর তোমরা তো অলরেডি জানাইছো সবকিছু আজকে ক্লিয়ার। মেবি কেউ তোমরা 3-4 জন বলতেছিলা যে ভাইয়া আগের ক্লাসটাতে মানে গত ক্লাসটা যেটা আমি আসলে তোমাদেরকে নেই নাই, আমি একটু বাইরে ছিলাম ঢাকার। হ্যাঁ তোমরা জানো আসলে কই গেছিলাম। সো বাই দ্য ওয়ে আজকে সবকিছু ঠিক আছে, সো একটু পোলটা ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানাও অ্যান্ড তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে। ওকে, রিয়াদ বলতেছে ভাইয়া ওয়ান শট ক্লাস কবে দিব? ভাইয়া তোমাদের জন্য অনেক ভালো কিছু আসতেছে, সো জাস্ট অপেক্ষা করো। অ্যান্ড তোমরা যারা বলতেছিলা যে ভাইয়া সিকিউতে কি বলে সিকিউতে প্রবলেম হয় ভাইয়া, সো সিকিউর জন্য আমরা তোমাদের 10MS এর যত ভাইয়া আপুরা আছি আমরা বা আমাদের টিম 10MS কর্তৃপক্ষ সহ সবাই আসলে কাজ করতেছি যে কিভাবে আসলে আরো ইফেক্টিভলি তোমাদেরকে সিকিউতে ভালো করানো যায়, বা কিভাবে করলে বা আর কি কি করা যাইতে পারে তোমাদের বেটারমেন্টের জন্য, ঠিক আছে। সো আর একটু টাইম দাও। ভাইয়ার আমার সাউন্ড কি শুনতে প্রবলেম হচ্ছে? একজন বললো আমার সাউন্ডে প্রবলেম, একটু জানাও তো কেউ, মানে সব বাকি একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা। ওকে ভাইয়া অ্যান্সার কি? অ্যান্সার আসলে র্যান্ডমলি এ দিয়ে রাখছিলাম, ঠিক আছে। হ্যাঁ ABCD আসছে পোলে, জাস্ট ABCD দিয়ে রাখছি, ঠিক আছে। ওকে ওকে, সো পোলে তোমরা রেসপন্স করতে পারতেছো। ভাইয়া এটার কোনো অ্যান্সার ছিল না, জাস্ট করছি মানে তোমাদের টেস্ট করার জন্য তোমরা ঠিকঠাক মতো পোলে রেসপন্স করতে পারতেছো কিনা। ওকে আচ্ছা, তোমরা যারা স্কুলে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, মানে যেইখানেই পড়ো বা যেই বোর্ডেই তুমি হও, আসলে আমরা এমনভাবেই পড়াই যেন সব কিছু কাভার করা যায় বা সব বোর্ডের কোশ্চেনই যেন তুমি পারো, ঠিক আছে। তোমার স্কুল হোক, টেস্ট পরীক্ষা হোক, সব জায়গায়, ঠিক আছে। ওকে আচ্ছা, সো ইটস 8:30, আমি আর 1 মিনিট, সো 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। যারা এখনো ক্লাসে আসো নাই বা তোমাদের অনেকের বন্ধু আছে যে যারা এখনো ক্লাসে আসেনি, সো একটু বন্ধুদেরকে ডাক দিয়ে নিয়ে আসো, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, সবাই বলছো অল ক্লিয়ার। ওকে ঠিক আছে ঠিক আছে, কাইফা আসো সাথে। ওকে 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 ঠিক আছে। মরিয়ম অলরাইট। ওকে, তাবাসসুম বলতেছো একটু জোরে কথা বললে ভালো হয়। সো যাদের এখনো সাউন্ডের প্রবলেম হচ্ছে, তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে ক্লাসটা লিভ নাও, লিভ নিয়ে আরেকবার রিজয়েন করো, ঠিক আছে। কজ আমার কাছে মনে হয় আমার এন্ড থেকে আমি চেক করলাম সবকিছু ঠিকঠাক থাকার কথা, তোমরাও বলতেছো যে সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। মার্জি আর তাবাসসুম তোমাদের দুইজনের প্রবলেম হচ্ছে, সো তোমরা দুইজন একটু ভাই রিজয়েন করো তো ক্লাসে। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে
ওকে, ঠিক আছে। সো এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা বেসিক্যালি এমসিকিউ সলভিং ক্লাস। তোমাদের এই মাসে 2টা এমসিকিউ সলভিং ক্লাস আছে আর কি, মানে তোমাদের জেনারেল ম্যাথের সবগুলো চ্যাপ্টারের উপরে। সো আজকে হচ্ছে ক্লাস নং 1 অ্যান্ড এখানে তোমরা অনেকক্ষণ ধরে দেখতেই পারতেছো স্লাইডটা অন করা আছে। আজকের ক্লাসে আমরা আসলে এই চ্যাপ্টারের এমসিকিউগুলো পড়বো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, তোমরা যখন এক একটা চ্যাপ্টার পড়ো আমরাই তোমাদেরকে আসলে বলে দিই, বা একটা চ্যাপ্টার পড়ানোর সময় বলি যে আচ্ছা এই চ্যাপ্টারটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কিংবা সিকিউতে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়। আবার কোনো চ্যাপ্টার পড়ানোর সময় তোমাদেরকে আসলে বলে দিই যে ভাইয়া এই চ্যাপ্টার থেকে আসলে এমসিকিউ আসে, ঠিক আছে? সো এতক্ষণ তোমরা যারা যারা প্রশ্ন করতেছিলা বিভিন্ন ধরনের, সো তোমাদের প্রশ্নগুলো সম্পর্কে আসলে ভাইয়া আগে থেকে একটু অবগত। সো তোমাদের যা যা প্রশ্ন আছে বা মাথায় এখন যেটা ঘুরে, যে বা যেটা হয় আসলে অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা, যে ভাইয়া আমি তো আসলে 30টা এমসিকিউ 30 মিনিটে সলভ করব কিভাবে, এইটা হয় না। আমি পারি বাট ওই টাইমের মধ্যে সলভ করতে পারি না, এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হয় তোমাদের যে ভাইয়া এমসিকিউ যে সলভ করব, আমার আসলে এমসিকিউ সলভই করতে পারি না। আমি টপিকটা পারি, আমি ওই কনসেপ্টটা পারি, বাট এমসিকিউ সলভ করতে পারি না, ঠিক আছে? সো এইটা হচ্ছে খুব, মানে এটা হচ্ছে মেজর প্রবলেম আসলে, ঠিক আছে? তোমাদের মেজরিটির প্রবলেম হচ্ছে এই দুইটা। সো যাদের আসলে এমন হয় যে ভাইয়া আমি এমসিকিউ সলভ করতে পারতেছি বাট 30 মিনিটের মধ্যে 30টা সলভ করতে পারতেছি না, তাদের জন্য একটাই পরামর্শ, তুমি যখন বাসায় এমসিকিউ সলভ করবা, সো টাইম ধরে ধরে করবা। কিরকম? লেটসে তুমি তোমার যে কোনো একটা চ্যাপ্টার নিয়েছো, লেটসে ধরো তুমি চ্যাপ্টার 2 করতে যাচ্ছ, হ্যাঁ, সেট ফাংশনের যে চ্যাপ্টারটা আছে সেটা করবা, সলভ করবা আজকের এমসিকিউ। সো তুমি ধরো আজকে 50টা এমসিকিউ সলভ করবা, এটা তোমার টার্গেট, ঠিক আছে? তুমি কখনোই এইটা করবা না যে ভাইয়া একটা এমসিকিউ সলভ করলাম, একটা এমসিকিউর অ্যান্সার দেখলাম ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, এই কাজটা করা যাবেই না। কি করতে হবে ভাইয়া? 50টা এমসিকিউ তো ওকে, আমি 50টা এমসিকিউর জন্য 50 মিনিট টাইম ধরে নিব। পরীক্ষার হলে যেরকম পরীক্ষা দাও, বাসায় বসে নিজে নিজে ওইভাবে পরীক্ষা দেওয়ার মতো করে এমসিকিউ সলভ করতে হবে। দেন 50 মিনিট সময় নিছো, তুমি ট্রাই করবা 50 মিনিটে 50টা এমসিকিউ সলভ করার জন্য। খাতার মধ্যে লিখবা 1-এর ক, 2-এর ধরো গ, সো এরকম লিখবা 50টা এমসিকিউ বা 50 মিনিটে তুমি কয়টা এমসিকিউ সলভ করতে পারতেছো, এইটা একটু তুমি কাউন্ট রাখবা। দেখো যদি এমন হইতে পারে তোমাদের, মানে যেটা ইন জেনারেল কেস হয়, প্রথম দিন দেখবা তুমি 50 মিনিটে হয়তো বা 30টা এমসিকিউ সলভ করতে পারছো, আমি তোমাকে শিরোটি দিচ্ছি সেকেন্ড ডেতে যখন তুমি সলভ করতে যাবা, তুমি না হলেও 31টা এমসিকিউ সলভ করতে পারবা, যদি তোমার আসলে বিষয়গুলো জানা থাকে বা কনসেপ্ট ঠিক থাকে। তার মানে কি দাঁড়াইলো ভাইয়া, তোমাকে আসলে টাইম লিমিটের মধ্যে এমসিকিউ সলভ করতে হবে। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে ভাইয়া একটা এমসিকিউ নিয়ে বসছি একদম, এটা নিয়ে 5 মিনিট কাটাই দিছি, দেখা যায় 1 ঘন্টা এমসিকিউ সলভ করছি 10টা। এইটা করা যাবে না। তুমি ওই টাইম লিমিটে কয়টা সলভ করতে পারতেছো নিজেকে নিজে চ্যালেঞ্জ দিবা যে আচ্ছা 50টা এমসিকিউ আমি 40 মিনিটে সলভ করব। এখন কথা যে ভাইয়া আমি তো 50 মিনিটে 30টা এমসিকিউ সলভ করলাম, তাহলে বাকি 20টা এমসিকিউ সলভ করলাম না, এটা কি করব? ওই 50 মিনিট পরে তুমি আসলে অ্যান্সারগুলো মিলাবা, কোনটা হয়েছে কোনটা হয় নাই। যেগুলো হয়েছে ওকে আলহামদুলিল্লাহ, তার মানে তুমি এটা পারো। যেগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে সেটা তুমি সলভ করবা। আর যেগুলো তুমি সলভ করতে পারো না টাইম লিমিটের মধ্যে, এইটা তুমি পরবর্তীতে আবার সলভ করবা। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে যাদের মানে টাইমের মধ্যে সলভ করতে পারো না তাদের জন্য। 2 নাম্বার প্রবলেম হচ্ছে যারা যে ভাইয়া মোটামুটি কনসেপ্ট পারি বা কেন জানি এমসিকিউ সলভ করতে গেলে পারতেছি না, মানে হচ্ছে না, বুঝি না কি করব। তাদের জন্য ব্যাপার হচ্ছে ভাইয়া, মানে এটা ভাইয়ার বিগত অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে দেখছি, যারা এমসিকিউতে সলভ করতে গিয়ে আটকে যায় তাদের আসলে একটু কনসেপ্টে প্রবলেম থাকে। কিরকম কনসেপ্টে প্রবলেম? তোমরা জানো ভাইয়া সিকিউর জন্য গতানুগতিক কিছু টপিক পড়লেই আসলে সিকিউ অ্যান্সার করা যায়, বাট এমসিকিউর জন্য তোমার আসলে খুঁটিনাটি অনেক জ্ঞান থাকতে হয়। সো যেটা হয়, অনেকে আসলে খুঁটিনাটি জিনিস বা একটা চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো আইডিয়া না থাকার কারণে এমসিকিউ সলভিংয়ে প্রবলেম হয়। 2 নাম্বার কথা ভাইয়া, ওই যে এমসিকিউ সলভিংয়ের জন্য যখন বসার পরে যেটা হয়, তুমি দেখতেছো তুমি সলভ করতে পারতেছো না, প্রথম 4-5টা করছো, দাগাদাগি করছো, হয় নাই, তুমি উঠে যাচ্ছ। সো তোমাকে যেটা করতে হবে, এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। ওকে আমি কতক্ষণ না পারি সেটা আমি দেখে নিব, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা, কতক্ষণ আমি না পারি
আমি সেটা দেখে নিব, যতক্ষণ না পর্যন্ত আমি পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি পড়বো। সো একবার যদি এই ব্যারিয়ারটা ভাঙতে পারো, শুধু এমসিকিউ না, সব জায়গায় একবার যদি এই ব্যারিয়ারটা ভাঙতে পারো, ইনশাল্লাহ তুমি খুবই ভালো করবা, ঠিক আছে? সো এমসিকিউ সলভিং এর জন্য ভাইয়া এই দুইটা কাজ করতে হবে। সেই সাথে আর একটা জিনিস করতে হবে ভাইয়া, তুমি আসলে সব সলভ করতে না গিয়ে একটা জিনিস চেষ্টা করবা, আমি তোমাকে দেখাই দিচ্ছি একটু পরেই কিভাবে সলভ করবা। একটা এমসিকিউ সলভ করার টাইমে চেষ্টা করবা ওই এমসিকিউ রিলেটেড আর কি কি কোশ্চেন হইতে পারে। লেটস সে তোমাকে বললো, ধরো চ্যাপ্টার 1 এর একটা এক্সাম্পল দিই, তোমাকে বললো নিচের কোনটি ন্যাচারাল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বার কাকে বলে ভাইয়া? 1 2 3 4 5 8 সংখ্যাগুলোকে ন্যাচারাল নাম্বার বলে না? ধরো তুমি একটা এমসিকিউ সলভ করছো এরকম, তোমাকে সাথে সাথে ক্যাচ করতে হবে, আচ্ছা তাহলে কোশ্চেন যেহেতু এইটা হয়েছে যে ন্যাচারাল নাম্বারের সেট কোনটা, তাহলে আমার পরীক্ষায় এটাও আসতে পারে বাস্তব সংখ্যার সেট কোনটা, তাই না? সো এই যে এইভাবে যখন তুমি কোশ্চেন অ্যানালাইসিস করে করে পড়বা, আচ্ছা এইটা হয়েছে এই টাইপসে, তাহলে আরো কোশ্চেন হইতে পারে। তাহলে একটা এমসিকিউ সলভ মানে একটা এমসিকিউ না, একটা এমসিকিউ সলভ মানে অনেকগুলো এমসিকিউ তুমি সলভ করতেছো। ইউ উইল ডেফিনেটলি ডুইং গুড, ঠিক আছে? ওকে, সো বুঝাইতে পারলাম। তাহলে যদি এই কথাগুলো মেনে চলো ভাইয়া, ইনশাল্লাহ তুমি এমসিকিউতে ভালো করবা। একটু টাইম লাগবে, হ্যাঁ আই নো 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করা একটু টাফ, ঠিক আছে? পরীক্ষার ট্রিক্স বা আমরা যখন পরীক্ষার জন্য এসএসসির আগে তোমাদেরকে আসলে পরীক্ষার জন্য যখন আরো বেশি করে প্রিপেয়ার করবো, সো তখন তোমাদেরকে এটা ট্রেন আপ করা হবে, 30টা এমসিকিউ 30টা অ্যান্সার করবা। বাট আপাতত তোমার এই স্টেজে তুমি কনসার্ন রাখো, তুমি এমসিকিউ সলভ করতে পারো, তুমি এমসিকিউ ট্রিক্স বুঝো। আজকের ক্লাসটাতে আমি অনেক ট্রিক্স তোমাদেরকে শিখাবো। অ্যান্ড সবাই যেটা করবা, তোমার আজকের ক্লাসে তুমি মানে যেইখানেই থাকো, তুমি যদি খাতা কলম নাও, যেটা আজকের জন্য অত্যাবশ্যকীয় ফরজ সেটা হচ্ছে ক্যালকুলেটর সাথে রাখা। তুমি আজকে দেখবা তোমাকে আমি ক্যালকুলেটর দিয়ে আসলে কই নিয়ে যাচ্ছি, এমসিকিউ তোমার কাছে লাগবে পানি ভাত, ঠিক আছে? ওকে, সো শুরু করি। ওকে, তোমাদেরকে টাইম দিব, ঠিক আছে? এই এমসিকিউটা তোমরা আমাকে সলভ করে জানাও। দেখো কোশ্চেনটা দেওয়া আছে, সো তোমাদেরকে আমি একটু টাইম দিচ্ছি। তোমরা এইটার জন্য টাইম পাবা 30 সেকেন্ড, ঠিক আছে? সো খুবই ইজি একটা এমসিকিউ, ওকে ওকে, আমি পোল দিয়ে দিচ্ছি, সো সবাই একটু পোলে অ্যান্সার জানাও। ওকে, পোলে শোনো, কেউ কমেন্টে অ্যান্সার জানায়ও না আল্লাহর হস্তে, সবাই একটু সুন্দর মতো পোলে রেসপন্স করো। অ্যান্ড আমি লিডার বোর্ডও জেনারেট করে দিব, অ্যাজ এ রেজাল্ট তুমি দেখতে পারবা যে কে আসলে কার কি অবস্থা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। সো আচ্ছা ঠিক আছে, সো সবাই একটু জানাও তাড়াতাড়ি। আর যারা কমেন্টে এখনো খুব বেশি অ্যাক্টিভ আছো, অপ্রয়োজনীয় কোনো কথা কমেন্টে বইলো না, ম্যাথ সলভ করো, ঠিক আছে? সামনে প্রি টেস্ট, সো ক্লাসে সবাইটাকে কাজে লাগাও। সবাই অ্যান্সার পোলে রেসপন্স করো, ঠিক আছে? নট ইন কমেন্ট বক্স। ওকে, সেরা 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 সেরা। ওকে, লাস্ট 15 সেকেন্ড। ওকে ওকে, ওকে ঠিক আছে। সো টাইমস আপ। এর মধ্যে যারা পাইছো মানে পারছো, আমি দেখবো না কে কে পারছো, ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, আনাল বলছো র্যাঙ্ক 1, ওকে কনগ্রাচুলেশনস, ঠিক আছে? ওকে ভাইয়া, সো এই যে এমসিকিউটা, ওকে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এবং এই টাইপসের প্রশ্ন তোমাদের কয়ের জন্য আসতে পারে। সবাই এখন যে যা করছো
ঠিক আছে, সুন্দর মতো জাস্ট এটা একটু ব্যাখ্যাটা বুঝে নাও, কজ এই টাইপের এমসিকিউ মানে এই টাইপের কোশ্চেন আসলে এমসিকিউতেও আসে, তোমাদের ক নাম্বারেও আসে। এখন ভাইয়া এটার অ্যান্সার হচ্ছে বি, এটা বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে বি। কিভাবে বি? কিভাবে বি? ওকে, আমরা এইটার সাথে এই এমসিকিউটা সলভ না করে একটা বড় সড়ো একটা এমসিকিউ সলভ করি, ঠিক আছে? ধরো আচ্ছা এইখানেই সলভ করে দিই। ওকে, লেটস সে তোমার কাছে এই সংখ্যাটাকে ধরো 32.578 বললো এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সবাই মনোযোগ, এদিকে মনোযোগ সবাই। সো তোমাকে বললো আসলে এইটাকে একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে। সো এইটার কনসেপ্ট আশা করি তোমরা সবাই পড়ছো বা এই চ্যাপ্টারটা যারা পড়ছো। সো এগুলোকে বলা হয় পৌনঃপুনিক ভগ্নাংশ। সো পৌনঃপুনিক ভগ্নাংশের ক্ষেত্রে কিরকম হয় দেখো ভাইয়া, দুইটা ওয়ার্ড একটু তোমার মাথায় আমি গেঁথে দিই, সেটা হচ্ছে আবৃত ভগ্নাংশ আর হচ্ছে অনাবৃত ভগ্নাংশ। আবৃত কথাটার মানে কি জানো? আবৃত কথাটার মানে হচ্ছে মানে বারবার ঘুরে ঘুরে একই জিনিস আসতেছে। লেটস সে তুমি প্রতিদিন কি করো, সকালে বাসা থেকে যাও স্কুলে, স্কুল থেকে কই যাও, ধরো একটু খেলার মাঠে খেলতে যাও, তারপরে আবার বাসায় আসো, এটা ধরো তোমার ডেইলি রুটিন, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলতেছি। সো এই যে একই কাজ তুমি ডেইলি করতেছো না, সো এইটাকে বলা হয় আবৃত জিনিসপত্র, ঠিক আছে, বা আবৃত। এখন ভাইয়া এই যে আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কিরকম হয়, আমি তোমাকে বললাম যে 2.33333, দেখো তো ভাইয়া, ধরো এই 3333 আসতেই আছে। লেটস সে তুমি যদি 100কে 30 দিয়ে ভাগ করো, দেখবা এরকম একটা জিনিস আসতেছে, ঠিক আছে? এখন ভাইয়া এই যে জিনিসটা আসতেছে না 2.33, এখন আমি কতক্ষণ পর্যন্ত চালাবো, কতক্ষণ পর্যন্ত এই 33 চলতে থাকবে? সো এইটা না লিখে আমরা আসলে এইটার পরিবর্তে এরকম লিখতে পারি 2.3। এই দেখো 3-র উপর একটা ফোঁটা দিবা, এই ফোঁটার মানে কি জানো? এর পরে 3 আসতেই আছে আসতেই আছে আসতেই আছে। ওকে, তাহলে এইটা যদি হয় তাহলে ধরো আমি এটা লিখলাম 1.473 ধরো 4747 ধরো এই সংখ্যাটা আসতে আছে। সো এরপরেও আবার কি আসবে বলতো? এরপরেও 4747, মানে এই 4747 একটা সিরিজের মতো বারবার আসতেছে না? সো এইটা না লিখে আমরা আসলে এটার পরিবর্তে লিখতে পারি, দেখো তো 1.47, এই যে 4-এর উপর একটা ফোঁটা দিবা, 7-এর উপর একটা ফোঁটা দিবা, এইটার মানে হচ্ছে ভাইয়া এই 1.47474747 এরকম আসতেই থাকবে। এখন যদি সংখ্যাটা এরকম হয়, 1 নেব না, অন্য একটা সংখ্যা নেই, ধরো 6.062954954 লেটস সে এরকম 954, এর পরের সংখ্যাটা 954। সো দেখো তো ভাইয়া কি হয়েছে, একটু খেয়াল করলে দেখতে পারবা দশমিকে 6 পয়েন্টের পরে একটা 2 আসছে, তারপরে না ডিজিটগুলো রিপিট হইতেছে 954 তাহলে এইসব কেসে হলে আমরা কি করতে পারি ভাইয়া? দেখো তো এই যে 954, এই 3টা ডিজিটই বারবার রিপিট হচ্ছে, তাহলে যেটা লিখতে পারি দেখো তো 6.2954। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফুটাটা কই কই দিব? তুমি ভাবতে পারো ভাইয়া 9-এর উপরে ফোঁটা দিব, 5-এর উপরে ফোঁটা দিব, 4-এর উপরে ফোঁটা দিব, তার মানে কি 954 বারবার এটা মানে রিপিট হচ্ছে। এইটা না লিখে আমরা আসলে যেটা লিখি সেটা হচ্ছে এই যে যেইখান থেকে শুরু হয়ে যেই পর্যন্ত, মানে কি এই দেখো 6.2954 এইটার মানে হচ্ছে এই যে 9 থেকে 4 পর্যন্ত এই সংখ্যাটা বারবার রিপিট হবে। তাহলে একটু চিন্তা করো যদি এরকম হইতো 8.07285 আমি ধরো এই যে এইখান থেকে এই পর্যন্ত ফোঁটা দিলাম, তার মানে এই সংখ্যাটা কিরকম হবে জানো? 8.07285 সো আশা করি এই পার্টটুকু বা এই কনসেপ্টটুকু বুঝতে পারছো, ঠিক আছে? বুঝাইতে পারলাম?
বুঝতে পারছি? সো যদি এইটুক বুঝে থাকি, এখন ভাইয়া ধরো তোমার কাছে কোন সংখ্যাটা নিব, লেটস সে ধরো একটা সুন্দর একটা সংখ্যা নিতে হবে। এখানে একটা ম্যাথ আছে, 42.188 সংখ্যা নিব। ধরো লেটস সে আমরা এই সংখ্যাটাই করি। হ্যাঁ, ধরো এই যে এই সংখ্যাটা 42.18 এবং 1-এর উপর একটা ফোঁটা, 8-এর উপর একটা ফোঁটা। এখন এই সংখ্যাটাকে আমি তোমাকে বললাম যে এটাকে আসলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে করবা নিয়মটা বুঝো। শোনো ভাইয়া, এমসিকিউর জন্য তো জাস্ট তোমাকে নিয়মটা বলে দিতেছি। যেটা করবা কই গেল, এই যে পৌনঃপুনিক বা এই যে ফোঁটাওয়ালা সংখ্যা কয়টা আছে ভাইয়া? 2টা আছে। তাহলে এই যে কয়টা পৌনঃপুনিকওয়ালা সংখ্যা আছে সেই কয়টার জন্য নিচে ওই কয়টা 9 লিখবা। ঠিক আছে? তারপরে যেটা করবা, এই যে পুরা সংখ্যাটা, এই দশমিক ফোঁটা যা আছে এগুলো সব ছাড়া পুরা সংখ্যাটা একবার লিখবা। ঠিক আছে, বুঝা গেল? বিয়োগ এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে কত, 42 লিখবা, 42। বুঝতে পারছি? তাহলে আরেকটা এক্সাম্পলে চলে যাই। ধরো আরেকটা এক্সাম্পল, এই যে এইটাই করে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবা কি বলছি ভাইয়া। কি বলছি, যেটা করবা এই যে 0.45 উপরে 2টা ফোটো, তাই না, এরকম। সো এইটাকে যদি সাধারণ ভগ্নাংশে নিতে হয় তাহলে কি করব, এই পৌনঃপুনিক যুক্ত যেই কটা সংখ্যা আছে সেই কটার জন্য নিচে সেই কয়টা 9, 2টা সংখ্যা, সো 2টা 9। উপরে পুরা সংখ্যাটা লিখবো এই দশমিক ছাড়া এবং এই 2টা ফোঁটা ছাড়া। তার মানে কি 045 আসার কথা। এখন ভাই শুরুতে 0 দেওয়াও যা কথা, না দেওয়া সেমই কথা। তাহলে এটা কি ডিরেক্ট 45 লিখতে পারি না? পারি। বিয়োগ এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে কত আছে, 0। সো অ্যান্সার হচ্ছে 45/99 which is 5/11। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। সো বুঝা গেল জিনিসটা। এখন এই যে দেখো, একটা এমসিকিউ সলভ করতে গিয়ে তুমি জাস্ট এই এমসিকিউটা পারো এইটা না ভাইয়া, তোমাকে আসলে বুঝতে হবে যে ভাইয়া আমাকে যাই দিক এই রিলেটেড। যদি এরকম একটা সংখ্যা দিত, ধরো এরকম একটা সংখ্যা দিছে যে 6.327, এই সংখ্যাটা কি সলভ করতে পারবা তোমরা? এটা সাধারণ ভগ্নাংশ বের করতে পারবা? সো এই যে দেখো, তোমাকে যাই দিক একটা এমসিকিউ সলভ করতে গিয়ে ওই টাইপসের যত এমসিকিউ আছে তোমাকে আসলে সবকিছু সমাধান করে ফেলতে হবে। ওকে, বুঝাইতে পারলাম? ঠিক আছে। সো এইটা যদি পারো ভাইয়া, তাহলে ওই যে আমরা যে এমসিকিউটা সলভ করতেছিলাম, এই যে এইটা বলো তো ভাইয়া পুরা এইটা তোমরা পারবা কিনা? ভাইয়া এইখান থেকে একটা অ্যান্সার বের করবা, এটা একটা অ্যান্সার বের হবে। ঠিক আছে, এরপরে আবার এই যে এইটার জন্য 0.28, সো 0.28 পৌনঃপুনিক আছে শুধুমাত্র কোথায়, আরে কই গেল, শুধু এইখানে। সো এইটার জন্য বের করতে পারবা না? বলো তো। ওকে, সো এটার বের করার নিয়ম কি ভাইয়া? দেখো তো, পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টা? একটা। সো 9 হবে কয়টা? একটা। এই ফোঁটা ছাড়া দশমিকের পরে সংখ্যা কয়টা? এই যে 2, শুধুমাত্র 2। দেখো দশমিকের পরে 2 এর উপরে কি কোনো ফোঁটা আছে? নাই ভাইয়া। তাহলে যদি ফোঁটা না থাকে এরকম সংখ্যার জন্য বসাইতে হয় 0। এই যে আমি এই 2 এর জন্য এই 0টা বসাইছি, সবাই বুঝে নাও। তারপরে ভাইয়া কি লিখবা? এই পুরা সংখ্যাটা লিখবা, 28 মাইনাস এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে কত? 0। সো এখানে আসতেছে 28/90। সো এইটাকে একটু সলভ করবা। দেন আমাকে কি করতে বলছে? এইটার সংখ্যা আর এটার সংখ্যা গুণ করতে বলছে না? সো এই যে এই বাক্স আর এই বাক্স গুণ করে যা আসবে অ্যান্সার সেটা বসাই দিবা। মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে অ্যান্সার বি। হ্যাঁ, অ্যান্সার বি। ঠিক আছে, এই যে এখানে করে দেওয়া আছে, বুঝছো? এখানে করে দেওয়া আছে। সো এটাকে করবা, দেখবা এরকম আসতেছে অ্যান্সার 12.1858585। সো অ্যান্সার তোমার ক্যালকুলেটরে করার যেখানে করো এরকম অ্যান্সার আসবে। তাহলে দেখো তো, এই যে 12.1858585। সো এইটাকে লেখা যায় না 12.185, ওই যে বারবার একই ধরনের আসতেছে। সো এভাবে অ্যান্সার লেখা যায়। বুঝাইতে পারলাম? ক্লিয়ার সবাই?
সবাই কি বুঝতে পারছি অ্যান্সারটা? ওকে, বুঝতে পারলাম কি সবাই? ওকে, সেরা 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 সেরা। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি নাইস ভেরি নাইস। পারবো। এখন ভাইয়া একটু বলে দিই এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কিরকম টাইপসের আসে, কিরকম টাইপসের আসে। ভাইয়া এই চ্যাপ্টার 1 থেকে যখন তুমি এমসিকিউ সলভ করতে যাবা, অবশ্যই অবশ্যই আমি সিকিউর ক্লাসেও বলছিলাম যে ভাইয়া অবশ্যই তোমরা বইটা খোলার পরে অনুশীলনী 1-এর আগ পর্যন্ত যে বাংলা কথাবার্তা আছে এগুলো তোমার পড়া লাগবেই। রিয়েল নাম্বার কাকে বলে, তারপর হচ্ছে ন্যাচারাল নাম্বার কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, কি কি, পূর্ণ ভগ্নাংশ কাকে বলে, আংশিক ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, দশমিক সংখ্যা কত প্রকার হইতে পারে। সো বেসিক্যালি এই সব জায়গা থেকে এমসিকিউ হয়। বুঝতে পারছো? আমি তোমাকে বলে দিচ্ছি কই কই থেকে এমসিকিউ হবে। ক্লিয়ার সবাই? সো ওই যে জায়গাগুলো আছে এগুলো একটু রিডিং পড়বা। তারপরে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। লেটস সে √5 একটি মূলদ সংখ্যা, √2 একটি মূলদ সংখ্যা, √3 একটি মূলদ সংখ্যা, √7 একটা মূলদ সংখ্যা। এই প্রমাণগুলো পরীক্ষাতেও আসে, এমসিকিউতেও আসে। ঠিক আছে? সো একটা এমসিকিউ ধরো তোমাদেরকে এটা এই রিলেটেড সলভ করতে দিই। ওকে, নাও তো এটার অ্যান্সার বলো ভাইয়াকে। এটা না পারলে আজকে সবগুলোর খবর আছে। ওই দিন এটা সিকিউ ক্লাসে বলে দিয়েছিলাম পড়ার জন্য। ওকে, নাও। সবাই জানো? তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যান্সার জানাও সবাই। সবাই ওকে, পোলে একটু রেসপন্স করো সবাই তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি রেসপন্স করো সবাই। ওকে, অ্যান্সার কি বলতেছো তোমরা? ওকে ওকে, আচ্ছা। সো ভাইয়া তোমরা মোটামুটি সবাই মানে মোস্ট অফ দ্য পিপল ভুল অ্যান্সার করতেছো। ঠিক আছে, যদিও হ্যাঁ মোটামুটি সবাই ভুল অ্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে ভাইয়া। এমসিকিউ যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা লাগবে বা ক্যালকুলেটর দিয়ে যেগুলো করে তোমরা টাইম সেভ করো ভাই, আমি ওগুলো বলে দিব। বাট তোমাকে যেটা এখন বলতেছি মানে হাতে হাতে তোমাকে করাচ্ছি এই কারণেই যে এটা হাতে হাতে করে আমার অনেক কিছু শেখার আছে। সো যাদেরকে যেভাবে করতে বলতেছে এইভাবে করো। ভাইয়া মূলদ সংখ্যা কোনটা সেটা বের করতে বলছে। অ্যান্সার ইজ এখানে অ্যান্সার হচ্ছে এটা অ্যান্সার, এ অ্যান্সার। কিভাবে এ অ্যান্সার? ভাইয়া মূলদ সংখ্যা কাকে বলে? যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেইখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা। আবার বলি, যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। এবং পি আর কিউ কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? যে 2, 3, 4 ধরো 102 এগুলো কি একটা পূর্ণ সংখ্যা না? এগুলো কি দশমিক সংখ্যা? এই যে 2.32 এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, তাই না? বা ভগ্নাংশ সংখ্যা। সো অবশ্যই পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এবং পি আর কিউকে কি হইতে হবে? পূর্ণ সংখ্যা হইতে হবে। সো এইটাকে যদি একটু করি ভাইয়া, দেখো তো 18 √18 মানে কত? একটু ক্যালকুলেট করো। সো ধরো এখানে আমি ক্যালকুলেট করে রাখছিলাম মনে হয় সলভিং এর এখানে। আচ্ছা করিনি। সো
দেখো তোমাদেরকে বুঝিয়ে দিই, সবাই ক্যালকুলেটর নাও সাথে, ভাইয়ের সাথে। প্রিপারেশন মোড, ওকে। সো ক্যালকুলেটর নিবা, যার কাছে যেই ক্যালকুলেটর আছে এরকম ফাংশন মোটামুটি, ঠিক আছে, বা এই যে আজকে ভাই ক্যালকুলেটর নিয়ে আসছি, এইখান থেকে দেখে দেখে করবা। ভগ্নাংশ যা দেওয়া আছে, দেখো যা দেওয়া আছে, কি দেওয়া আছে, √18, নিচে কি দেওয়া আছে, √32, ইকুয়াল দাও তো কি আসছে ভাইয়া, অ্যান্সার আসছে 3/4। ভাইয়া এইটা কি একটা, দেখো তো এই যে 3 হচ্ছে পি এর মান, 4 হচ্ছে গিয়ে কিউ এর মান। দেখো তো এই পি এবং কিউ দুইটাই কি পূর্ণ সংখ্যা কিনা, তার মানে পি এবং কিউ, বা ওই যে 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস এটা একটা কি সংখ্যা ভাইয়া, মূলদ সংখ্যা। এখন এইখানে আসো তো, বি নাম্বারটা সলভ করবো আমরা, ঠিক আছে। একটু বি নাম্বারটাই দেখো কি দেওয়া আছে, √3 বাই √2 ইজ ইকুয়াল টু, করলে কত আসতেছে ভাই, √6/2 না, √6/2 আসতেছে বেসিক্যালি, √6/2। এইটা কি কোনো পূর্ণ সংখ্যা, মানে √6 করে দেখো তুমি, এই যে √6 মানে হচ্ছে গিয়ে, মানে হচ্ছে 2.44, এই যে 2.44/2 আসতেছে। ভাইয়া এইটা কি পূর্ণ সংখ্যা? না। নিচেরটা পূর্ণ সংখ্যা, বাট উপরটা কি পূর্ণ সংখ্যা? না। তার মানে এইটা মূল সংখ্যা না, এটা একটা অমূল সংখ্যা। সো বাকিগুলো যদি অপশন টেস্ট করো সেম জিনিসটা দেখতে পারবা। তার মানে দেখো এই টাইপের এমসিকিউ, আমি তোমাকে এখন বোঝানোর জন্য একটু টাইম লাগতেছে। আমার কাছে ধরো পরীক্ষার যে এমসিকিউ আসতো, আমি ডিরেক্ট কি করতাম জানো, ক্যালকুলেটরটা নিতাম, নিয়ে অপশন টেস্ট করা শুরু করতাম। আচ্ছা √18, ওকে, √18 ভাগ √32 ইজ ইকুয়াল টু কত আসছে, 3/4। তার মানে দুইটাই পূর্ণ সংখ্যা, এটা একটা মূল সংখ্যা। এই ডি নাম্বারটা করো ভাইয়া, এটা একটা পূর্ণ সংখ্যা, বাট এটা একটা কি সংখ্যা, দশমিক সংখ্যা, হবে না, অ্যান্সার কাটা। এটা যদি করো এটাও অ্যান্সার হবে না, এটা কাটা। বুঝতেছো? তার মানে ভাইয়া ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে যদি তোমাকে আগে তো বুঝতে হবে মূল সংখ্যা কাকে বলে, যে এই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূল সংখ্যা বলে। তো তুমি যদি এইটাই না জানো যে মূল সংখ্যা কাকে বলে, তুমি কেমনে সলভ করবা? ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে। সো যদি বুঝে থাকি, আসা সামনের দিকে আগেই, ঠিক আছে, সামনের দিকে আগাই আসেন। ওকে ওকে ভাইয়া আসো, এখন কিছু এমসিকিউ আমি নিজে ধরে ধরে সলভ করাই দিই, অ্যাজ রেজাল্ট আমাদের টাইম আসলে টাইমের মধ্যে শেষ করব। কি বলে দেওয়া আছে দেখো তো, ডি একটা সেট, যেই সেটের ভাইয়া y such that y belongs to n, n মানে কি বলতো, যে একটু আগে বলছি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কাকে বলে, 1 2 3 4 5, মানে 1 থেকে শুরু করে যত ধনাত্মক নাম্বার যেগুলো আছে সেগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার, রাইট? বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই ছোট ছোট জিনিসপত্র কিন্তু নোট করো, এমসিকিউ সলভ মানে কিন্তু সাথে দাগাই দিবা এটা না, আর পোলে রেসপন্স করবা। এমসিকিউ করার টাইমে ভাইয়া অনেক কথা বলতেছি, সেগুলো নোট করিও। ওকে, এখন ভাইয়া দেখো তো y বিলংস টু n, তার মানে অবশ্যই y এর যে ভ্যালুগুলা সেগুলো কিরকম হবে, এইরকম পূর্ণ সংখ্যা হবে বা ন্যাচারাল সংখ্যা হবে, 1 এর চাইতে 0 এর চাইতে বড় হবে। এখন আমাকে এখানে লিমিটটা বলে দিছে, দেখো লিমিট বলে দিছে 5 এর চাইতে, এই যে এটা মানে বুঝো গ্রেটার দেন ইকুয়াল। দেখো এইটা দেওয়া আছে না, আমি একটু এখানেও বুঝাই দিই, সব মিলে যাবে দেখবা, ঠিক আছে, একদম সব পড়াই দিই। আসো বলছে 5 এর চাইতে, এই যে গ্রেটার দেন মানে কি, y 5 এর চাইতে বড়, আর এটা মানে কি ইকুয়াল না, তার মানে y হয় 5 এর সমান অথবা 5 এর চাইতে কি হবে, বড় হবে। আর এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে হয় 10 এর সমান অথবা 10 এর চাইতে ছোট। তার মানে y এর লিমিট বুঝতে পারছো, y এর লিমিট কি, y এর লিমিট হচ্ছে ভাইয়া 5 থেকে 10 পর্যন্ত, সোজা সাপটা হিসাব 5 থেকে 10 পর্যন্ত। তাহলে এখন আমি একটু অপশনে আসি, তো অপশনে আসলে দেখো বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন বুঝলাম তালিকা পদ্ধতি, সবই তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, তাহলে y এর ভ্যালু কোনটা হবে, এই যে 5 কি হবে, হ্যাঁ হবে, কারণ বলে দিছে গ্রেটার দেন ইকুয়াল। সো 5 6 7 8 9 10, অ্যান্সার ইজ এ। এখন অনেকেই যেটা করতে পারো, ভুল করে অ্যান্সার বি দাগাইতে পারো, অ্যান্সার বি দাগাইতে পারো, বাট অ্যান্সার ভুল হবে। কিন্তু কেন বি দাগাবা সেইটাও বলে দেই, কখন বি হবে, অ্যান্সার কখন বি হবে সেইটাও একটু বলে দেই।
যদি তোমাকে কন্ডিশন দিতে যে বি নাম্বারের জন্য কন্ডিশন কিরকম হবে, বি নাম্বারের জন্য কন্ডিশন হবে এরকম, দেখো যে 5-এর চাইতে বড় 10-এর চাইতে ছোট। তাহলে দেখো তো ভাইয়া 5-এর চাইতে বড় কে 6, 7, 8, 9 এবং 10-এর চাইতে ছোট 9 পর্যন্ত। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? তাহলে ভাইয়া ওকে, সো এইটার জন্য অপশন হবে এরকম, বা এই কন্ডিশনের জন্য অ্যান্সার হতো এইটা। কেউ কি বলতে পারবা যে ভাইয়া এইটার জন্য কন্ডিশন হবে কিরকম, এইটার জন্য কন্ডিশন হবে কিরকম? এইটার জন্য কন্ডিশন হবে এরকম যে ভাইয়া 5, দেখো তো 5 আছে কিনা, আছে, তাহলে 5-এর সমানও হইতে পারবে অথবা 5-এর চাইতে বড় হইতে হবে, এবং লাস্ট ডিজিট কত 9 না, তার মানে এইটা ভাইয়া অবশ্যই 10-এর চাইতে কি হবে, ছোট হবে। বুঝছো? এই যে দেখো ভাইয়া তোমাকে একটা এমসিকিউ দিয়ে আরো কত টাইপসের এমসিকিউ হইতে পারে, বা কন্ডিশন চেঞ্জ করলে অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এমসিকিউ প্রতিবারই দেখবা কম বেশি রিপিট হচ্ছে। রিপিট মানে কি একই টাইপসের এমসিকিউ দিতেছে, বাট তোমাকে আসলে সেটা ধরা লাগবে কোন কন্ডিশনের জন্য। এইটা ধরো, এটা ঢাকা বোর্ড 25-এর একটা প্রশ্ন, ঠিক আছে? সো ঢাকা বোর্ড 25-এ ধরো এইটা দিছিল যে 5-এর ইকুইভ্যালেন্ট হইতে পারে বা এর চাইতে গ্রেটার দেন, এবং 10-এর চাইতে লেস দেন অর ইকুয়াল। ভাইয়া কোন একটা বোর্ডে তো এই প্রশ্ন দিতেই পারে যে 5-এর চাইতে বড় 10-এর চাইতে ছোট কোনটা, অ্যান্সার কিন্তু তখন সি হবে, অ্যান্সার তখন সি হবে। ঠিক আছে? বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? ওকে, আসেন, যদি বুঝিয়ে থাকি তাহলে এইটা বলেন, এইটা বলো, এটা কি হবে, এইটার অ্যান্সার কি হবে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার বলো দেখি। ওকে ওকে, দাঁড়াও, অ্যান্সার বলবা, রাখো। অ্যান্সার বলো তাড়াতাড়ি, এটার অ্যান্সার কি হবে? ওকে, সবাই তাড়াতাড়ি। ওকে, ডি অ্যান্সার বলতেছে সবাই। ওকে, ভেরি নাইস। যারা এখনো অ্যান্সার দাও নাই পোলে দিয়ে দাও। আচ্ছা, পোল যেতে একটু টাইম হচ্ছে, দাঁড়াও একটু। ওকে, সো তোমরা সবাই কম বেশি কমেন্ট বক্সে জানাই দিছো অ্যান্সার হচ্ছে ডি। ওকে, অ্যান্সার ইজ ডি। ওকে ওকে, অ্যান্সার ভাইয়া ডি। তোমরা কমেন্ট বক্সে যা জানাইছো, পোলে একটু পোল যেতে দেরি হয়েছে, তোমরা পোল কি এখন পাইছো? ওকে, আচ্ছা ঠিক আছে। তো আর পোল না পাইলেও জানো অ্যান্সার ডি। কেন ভাইয়া? ভাইয়া এক্স কার মধ্যে বিলংস করে? এর মধ্যে। তার মানে এই যে এ সেটটা দেওয়া আছে, তুমি এই বি যে সেটটা বের করবা, বি যে সেটটা বের করবা কই থেকে নিতে হবে? এক্স এর উপাদানগুলো এ থেকে। এবং এক্স কি 3 এর গুণিতক। গুণিতক মানে কি 3, এই যে 3-এর ঘর নামতে পারো, শুরু করবা 3, 6, 9, 12, 15, 18, তাই না, 21, 24। তাহলে দেখো তো কে কে আছে, এই যে 6 আছে, 9 আছে এবং 12 আছে। তাহলে অ্যান্সার ইজ ডি। ওকে ওকে, ইজি না? অনেক ইজি না বলো তো? এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন, ঠিক আছে? এইটা বলো তো ভাইয়া, এইটা কি হবে? এইটা কি হবে বলেন তো ভাইয়া, এইটা কি হবে বলো তো সবাই, দেখো তো পারো কি না। এইটার অ্যান্সার কি হবে বলো সবাই। ওকে, সো ভাইয়া দেখেন, সবাই দেখছো পোল দিচ্ছি না? ওকে ওকে, সো পোল দিচ্ছি না, বাট দেখো অ্যান্সারটা পারবা কিনা। ওকে, আচ্ছা আসো দেখি একসাথেই সলভ করি। ভাইয়া বলছে এ সেটের মধ্যে যেই উপাদানগুলো আছে সেটা বিলংস টু এন। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। সো বলো তো ন্যাচারাল নাম্বার কই থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বার কই থেকে শুরু হয়? ন্যাচারাল নাম্বার শুরু হয় ভাইয়া 1 থেকে, 1, 2, 3, 4 এরকম চলতে থাকে, তাই না? এরকম চলতে থাকে। তোমাকে লিমিটটা বলে দিছে এই ম্যাথে, দেখো লিমিট বলে দিছে, মানে তুমি যে এক্স এর ভ্যালুগুলো নিবা বলছে -2 থেকে
মানে -2 এর ইকুইভ্যালেন্ট অথবা এর চাইতে বড় এবং 6 পর্যন্ত আর কি, ঠিক আছে, 6 এর চাইতে ছোট অথবা 6 এর সমান। তাহলে এইটার মধ্যে কোন কোন সংখ্যা আছে? -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6, রাইট? এই লিমিটের মধ্যে এই কয়টা সংখ্যা আছে না? এই কয়টা সংখ্যা আছে। বাট ভাইয়া দেখেন তো, এই যে -2 এটা কি ন্যাচারাল নাম্বার? না। -1 এটা কি ন্যাচারাল নাম্বার? না। 0 এটা কি ন্যাচারাল নাম্বার? না। তাহলে ন্যাচারাল নাম্বার কারা ভাইয়া? এই 6টা না? এই 6টা 1 2 3 4 5 6, তার মানে অ্যান্সার হবে সি। এবং তোমাকে যদি বলতো যে আচ্ছা তুমি এই এ সেটটা প্রকাশ করো, ঠিক আছে, তাহলে এ সেট মানে কিন্তু এইটা হবে, এই যে 1 2 3 4 5 and 6। তার মানে এ সেটের যদি তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, এটা এমসিকিউতে আসতে পারে, তাহলে কিন্তু অ্যান্সার যে 1 2 3 4 5 6, নট -2 1 0। এই তিনটা কিন্তু তুমি নিতে পারবা না, আবার বলে দিচ্ছি, এই তিনটা নিতে পারবা না। কারণ কি ভাইয়া? এর ন্যাচারাল নাম্বার না। এই কন্ডিশনের দিকে তাকাবা। ওকে, ঠিক আছে। সো এইটা যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে এখন আমি একটা এমসিকিউ করতে দিব। আসো, ধরো এটা আছে এখানে আমার কাছে আছে, কই জানি রাখলাম এমসিকিউটা। আচ্ছা দাঁড়াও, আরেকটা জিনিস পরে নেই, তারপর একটা বড় সড় একটা এমসিকিউ দিচ্ছি। ওকে, এটা আসো, এটা একটু বুঝাই দিই আগে। বলছে নিচের কোনটি দ্বারা, এই যে এই পার্টটুকু, এটার মানে কি বুঝো? যে এ এরকম, তাই না? উল্টা টুপি, আমি ছোটবেলা মনে রাখতাম উল্টা টুপি। সো এই সাইনটার নাম হচ্ছে ইন্টারসেকশন বা ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্ট, ঠিক আছে, বানান যদি ভুল না করি, ইন্টারসেকশন। সো ইন্টারসেকশন মানে কি? ধরো এই যে এ, লেটস সে, এটা কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি শুধু, ধরো এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 এবং বি সেটের উপাদান হচ্ছে 3 5 এবং 7, ঠিক আছে, ধরলাম। তাইলে বলো তো এই এ আর বি এর মধ্যে কমন উপাদান কে? এ আর বি এর মধ্যে কমন উপাদান কে? এ আর বি এর মধ্যে কমন উপাদান হচ্ছে এই 3, এই যে 3। তার মানে ভাইয়া তুমি যদি এ ইন্টারসেক্ট বি করো, অ্যান্সার আসবে শুধু 3, অ্যান্সার আসবে শুধু 3, ঠিক আছে। ইন্টারসেক্টিং জিনিসটা বুঝতে পারলাম। অনেক সময় তোমার পরীক্ষায় এ ইউনিয়ন বিও আসতে পারে, এ ইউনিয়ন বিও আসতে পারে। এ ইউনিয়ন বি মানে কি ভাইয়া? এ আর বি এর যেই কয়টা উপাদান আছে সবগুলা উপাদান নিয়ে গঠিত একটা সেট। আমি কিন্তু আজকের ক্লাসে তোমাকে সব এমসিকিউ ধরে ধরে সলভ করে দিব একটা চ্যাপ্টারে, এটা পারবো না ভাইয়া, এটা তুমিও বুঝতেছো। বাট আমি তোমাকে আসলে টাইপ সলভ করে দিচ্ছি এবং আরো কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আসলে বলে দিচ্ছি, ঠিক আছে। সো ভাইয়া দেখেন, এই যে একটা কোশ্চেন আসছে, এটা কি সকল বোর্ড 18, ঠিক আছে, 18 বোর্ডে অভিন্ন প্রশ্ন হয়েছিল। তাহলে যেহেতু ভাইয়া এ ইন্টারসেকশন বি আসছে, সো এ ইউনিয়ন বিও আসতে পারে, তাই না? ওকে, তাহলে ভাইয়া যাই আসুক, আমার যদি কনসেপ্ট ঠিক থাকে আমি পারবো। তাহলে বলো তো এইটার অ্যান্সার কি হবে? এটা তো এটার জন্য গেল, ঠিক আছে। ওকে, এ ইন্টারসেকশন বি, তার মানে ভাইয়া অ্যান্সার কোনটা হবে? এখানে কি বলা আছে দেখো তো, এক্স সাজ দ্যাট এ বিলংস টু এ এবং নট বিলংস টু বি। ভাইয়া দেখো তো এক্স কে কার কার মধ্যে থাকতে হয়? এর মধ্যে, সরি এখানে না, এখানে দেখাই, এই দেখো তো, এই যে ধরো এটা আমাদের এক্স ছিল, তাহলে এক্স কে এর মধ্যেও ছিল, বি এর মধ্যেও ছিল। তাহলে দেখো তো অ্যান্সার কি? সি হবে না? যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, যদি এইটাই হয় তাহলে ভাইয়া এ ইন্টারসেক্ট বি। ওকে, সাব্বাস, যারা সিলেক্টস সেরা। ওকে, আরেকটা কোশ্চেন পড়াই দিই, ধরো করে তারপর একটা এমসিকিউ করাই। এখান থেকে করতে দিব না ভাইয়া, তোমার নিজে নিজে করতে দিতেছি। লেটস ধরো ধরো এ তো আছে 1 2 3 এবং বি দো আছে 2 6 এবং 8। ওকে, তোমাকে বললাম এটাকে আমরা এইভাবে পড়ি, এ বাদ বি। এই যে জিনিসটা লিখছি না, এইটার মানে কি জানো? এ সেটের উপাদান থেকে, এ সেটের উপাদান থেকে বি সেটের যেই কমন উপাদানটা আছে সেটাকে বাদ দিবা। সবাই সামনে, সবাই স্ক্রিনের দিকে তাকাও, আমি যেটা বলতেছি এই কথাটার মানে কি? এ বাদ বি, তার মানে হচ্ছে এ সেট থেকে
বি সেটকে বাদ দিবা, কি বাদ দিবা? যেটা মাত্র কমন উপাদান। তার মানে দেখো তো এই দুইটার মাঝখানে কমন কোনটা? এখানে আছে 1 2 3, এখানে আছে 2 6 8 আছে, এটা ভালো করে লেখা দরকার ছিল এখানে, এটা ওকে। এখানে কি আছে ভাইয়া? 2 6 8, তাই না? এই যে তাহলে 2 এবং 2 এটা কি কমন না? তার মানে এ বাদ বি এইটার সেটটা হবে 1 এবং 3। বুঝতে পারছো? বুঝতে পারছো? যদি বলি ভাইয়া বি বাদ এ, তার মানে কি করবা জানো? এই পুরো বি সেট থেকে এর যে কমন উপাদানটা আছে সেটা বাদ দিবা। তাহলে এর কোন কমন উপাদানটা আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তার মানে এ বি বাদ এ করলে অ্যান্সার আসবে 6 8। বুঝতে পারছি? বুঝতে পারছি বলাবান? পারবো না এটা আসলে বলো তো একটু। বুঝতে পারছো? আরে সেরা, অনেকে অ্যান্সার লিখে দিছিলা দেখলাম। ওকে ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, মানে বোঝানোর মতো করে বলছি, খুবই ইজি জিনিসপত্র। যদি তোমরা এটা বুঝে থাকো, এটা অ্যান্সার তো, এইটার অ্যান্সার দিবা তাড়াতাড়ি, বলে দিচ্ছি এটার অ্যান্সার তো। ওকে, এইটার অ্যান্সারটা তাড়াতাড়ি দাও। ওকে, কি হচ্ছে এগুলা? দাঁড়াও তো, ওকে ওকে, কুইজের এটার অ্যান্সার দাও সবাই। পোল দিয়ে দিছি, পোল দিছি, সবাই জানাও তাড়াতাড়ি। ওকে, দেখো কেউ ভুল করো না ভাইয়া, সেই সবগুলো টপিক তোমাকে আমি মাত্র পড়াইছি, সো ভুল করলে কিন্তু ভাইয়ার খারাপ লাগবে। ঠান্ডা মাথায় সলভ করো, সলভ করে টাইম নাও, মানে তারপর অ্যান্সার করো আর কি। টাইম নাও, সলভ করো, তারপর অ্যান্সার দাও। ওকে, অ্যান্সার, অ্যান্সার কোনটা বলো দেখি তোমরা। ওকে, সেরা, একদম ভুল এবং রাইট অ্যান্সার একদম, মানে পার্সেন্টেজ দুইজন, তোমাদের দুই দলের পার্সেন্টেজ একদম সমান সমান এখনই, ঠিক আছে? আর 5 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে দেখি কারা জিতে। ওকে, কামরুল হাসান বলতেছো ভাইয়া রবিবার আমার গণিত পরীক্ষা, ঠিক আছে, ঠিকঠাক মতো পড়াশোনা করো ভাইয়া। ওকে আচ্ছা, এই অ্যান্সারে এটা যে পারলা না, এটা তো আমার দুঃখ লাগতেছে। আসো, বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, আসো করি। 1 3 5 ইন্টারসেক্ট 2 3 এবং 2 3 এবং 5, রাইট? এই ভাইয়া আপুরা দেখেন তো, ইন্টারসেক্ট মানে কি? কমন জিনিসগুলো নিব। এখানে কমন কে কে আছে? কমন আছে দেখো তো, এই 1 কি এখানে আছে? নাই। এই 3 এখানে আছে, 3 এখানে আছে, 5 এখানে আছে, 5 এখানে আছে। তার মানে এই এ ইন্টারসেক্ট বি মানে হচ্ছে 3 5। ওকে, দেন দেন ভাইয়া 2 নাম্বারটা, পি অফ এ ইউনিয়ন বি, এইটা কি বলো তো? এইটার উপাদান সংখ্যা তোমাকে বের করতে বলছে, এইটার উপাদান সংখ্যা বের করতে বলছে ভাইয়া। এই যে একটু আগে পড়াইছিলাম না যে কি জানি বলে, আরে ইউনিয়ন আসতে পারে পরীক্ষায়। তাহলে এ ইউনিয়ন বি মানে কি জানো? এই যে 1, পাশাপাশি একই কালি হইলে তোমরা ঝামেলা পড়বা। দেখো 1 3 5 ইউনিয়ন হচ্ছে 2 3 and 5। ভাইয়া
দেখো তো দুইটার মধ্যে যা আছে, এই দুইটারে নিয়ে যা আছে সবগুলাকে নিয়ে একটা সেট গঠন করতে হবে। কিরকম, একই জিনিস দুইবার তো লেখা যাবে না। এখানে 1 আছে, লিখলাম 1। দেখো তো এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে দুইটা 3 জন্য লিখবো একটা 3। এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে লিখবো 5। এখানে 2 আছে, এখানে 2 নাই। তার মানে দেখো তো এই যে যে নতুন সেটটা বানাইলাম 1 3 5 2, এই 4টা উপাদানই বা এই সেটের প্রত্যেকটা উপাদান কি এই দুটোর মধ্যে আছে না? মানে কমন আনকমন যাই আছে সবগুলা নিয়ে বানাবো একটা সেট, যেখানে কোনো উপাদান ডুপ্লিকেট লেখা যাবে না। আরেকবার বলি, এই ইউনিয়ন বি মানে কি 1 3 5 এবং 2 3 5, এই দুইটা সেটের ইউনিয়ন করতেছি। কি করতে হবে ভাইয়া? কমন আনকমন সবগুলো উপাদান লিখতে হবে। ওকে, কিভাবে লিখবো? যদি ভাইয়া দুইটা থাকে, লেটস সে এইখানে 3 আছে, এখানেও 3 আছে, দুইটা 3 এর জন্য একটা 3 লিখবো। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, দুইটা 5 এর জন্য কয়টা 5 লিখবো? একটা 5 লিখবো। তাহলে ভাইয়া এইটা তো পাইলাম এ ইউনিয়ন বি। আমাকে বলছে এই সাবসেটের বা এই যে পি অফ এ ইউনিয়ন বি এর উপাদান কয়টা। সো এই উপাদানের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ভাইয়া n কি? এই যে কয়টা উপাদান আছে, ঠিক আছে, বা এই n হচ্ছে কয়টা, মানে এই সেটের মধ্যে কয়টা উপাদান। তাহলে ভাইয়া 2 টু দি পাওয়ার 4, 4টা না? অ্যান্সার আসবে কত? 16। তার মানে ওকে, অ্যান্সার 1 রাইট 2 রাইট। 3 নাম্বারটা ধরো তুমি 2 নাম্বারটা পারো না, তোমার আমি করাই নাই ভাইয়া। 3 নাম্বারটা কি তোমার একটু আগে পড়াইলাম না? একটু আগে 3 নাম্বারটা পড়াইলাম ভাইয়া। এ বাদ বি, এ বাদ বি মানে কি এ থেকে বি এর উপাদান বাদ দিব। তাহলে এখানে আছে 1 3 5 মাইনাস 2 3 এবং 5। দেখো তো কমন উপাদান কোনটা? অনলি 5 না? অনলি 5 না? তাহলে এই 1 3 5 থেকে শুধুমাত্র কারে বাদ দিব? 5 রে বাদ দিব। অ্যান্সার উইল বি 1 and 3। অ্যান্সার এখানে কি বলছে? 1 5। তার মানে এটা কি রাইট? না ভাইয়া, ভুল। তার মানে অ্যান্সার হবে 1 ও 2, দ্যাট মিনস এ অ্যান্সার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তোমরা কেন ভুল করলা ভাইয়া? আল্লাহ, 2 নাম্বারটা ধরো, মানে এই অপশনসের 2 নাম্বারটা ধরো তোমার আমি পড়াই নাই, তুমি পারো না, লেটস আমি ধরে নিলাম পারা উচিত, কিন্তু ভাইয়া 3 নাম্বারটা কেন তোমরা ভুল করলা? ওকে, সো আশা করি বাসায় আর ভুল করবা না। আর ভাইয়া এমসিকিউ সলভ করতেছি, এই যে তোমাকে আমি যেভাবে এমসিকিউ সলভ করে দিতেছি, প্রতিটা লাইন ভাইয়া ইউনিয়ন করতেছি, ইন্টারসেক্ট করতেছি, এইভাবে তোমাকে বাসাতেও এমসিকিউ সলভ করা লাগবে, ঠিক আছে? ওকে, সো এইটা যদি পারি, এখন ভাইয়া সবাই ক্যালকুলেটর নিয়ে আসো। সবাই ক্যালকুলেটর নিব এখন থেকে ক্যালকুলেটর নিব। ওকে, নিছো? 10 সেকেন্ডের মধ্যে সবাই ক্যালকুলেটর নাও হাতে, 10 সেকেন্ড। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, ধরো হয়ে গেল। ওকে, সবাই ক্যালকুলেটর নেই একসাথে। এখন এই এমসিকিউ গুলো সলভ করার টাইমে তুমি ভাইয়া কেমনে সলভ করবা বা কিভাবে তোমার মাথায় আসতেছে? ভাইয়া ফাংশন অফ এক্স, লেটস সে এই ম্যাথটা না, ধরো এই ম্যাথটা তোমাকে আমি করতে দিছি, যে ভাইয়া তোমার কাছে একটা ফাংশন দিয়ে দিছি, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3। তোমাকে বললাম ভাইয়া ফাংশন অফ 2 বের করো তো। তার মানে কি এক্স এর জায়গায় তুমি 2 বসায় দিবা, অ্যান্সার উইল বি 5। তোমাকে যদি বলি ফাংশন অফ 4 বের করো তো, তাহলে কি করবা? এই এক্স এর জায়গায় 4 বসায় দিবা জাস্ট, তাই না? অ্যান্সার উইল বি 7। এই তো ফাংশন জিনিসটা খুবই সহজ, তাই না? এখন ভাইয়া অনেক সময় দেখবা ফাংশন তো সবসময় যে এক্স প্লাস মানে এরকম থাকবে না, এক্স প্লাস 3, এক্স প্লাস 2, একটু ভগ্নাংশ থাকে, অনেক ঝামেলা হয়। ইন দ্যাট কেসে আমরা এই টাইপসের কোশ্চেন আসলে ডিরেক্ট ক্যালকুলেটারে সলভ করব। ক্যালকুলেটারে কেমনে সলভ করব? ক্যালকুলেটার নিছো সবাই ক্যালকুলেটার নিছি, এই অপশন সবার ক্যালকুলেটার আছে। ক্যালকুলেটারটা অন করার পরে শোনো, যাদের ক্যালকুলেটার মানে ঝামেলা হইতে পারে বা এই সেই মুডে নাও, সবাই কি করবা? ম্যাথ করার
সময় বা ম্যাথ করার আগে যখন ম্যাথ করতে বসছো, এই দেখছো ক্যালকুলেটরটা একবার রিসেট দিয়ে নিবা। কিভাবে ক্যালকুলেটর রিসেট দিতে হয় সবাই মনোযোগ, ভাইয়ার সাথে সাথে করবা। এই ক্যালকুলেটর হ্যাক শিখাচ্ছে, এগুলো কিন্তু রেগুলার ক্লাসে শেখানো হয় না, বাট এই যে এমসিকিউ ক্লাসে বা তোমাদের ওয়ান শট ক্লাসগুলোতে আসলে দেখানো হয়, তো এখান থেকে শিখে নাও। এই যে শিফট 9 দেখছো, এই দেখো 9 উপরে ইয়েলো কালিতে লেখা আছে CLR, মানে ক্লিয়ার করবা। সো শিফট 9 চেপে নাও একবার, দেন ওই দেখো ক্লিয়ার কি করতে চাও, অল 3 দিবা, অল দেন ইকুয়াল, মানে আমার ক্যালকুলেটরটা আমি একদম রিসেট দিয়ে নিছি। ফোন যেমন রিসেট দিলে কিচ্ছু থাকে না, একদম নতুনের মতো হয়ে যায়, ঠিক ওইরকম ক্যালকুলেটরটা একবার রিসেট দিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। আমি এই ফাংশনটা বের করতে চাই ভাইয়া। আমরা এমসিকিউ যেই কয়টা এমসিকিউ পরীক্ষা আসবে যেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায় সেগুলো ক্যালকুলেটরে সলভ করব। টাইম সেভিং হবে, অনেক টাইম সেভিং হবে। কিরকম? এই এমসিকিউটা কিভাবে সলভ করবো দেখো, এই যে ফাংশনটা দেওয়া আছে না x⁴ প্লাস 6x - 4, এইটাকে ক্যালকুলেটরে তুলে ফেলবো। কিভাবে তুলবো তোমাদের মানে এক একজনের ক্যালকুলেটরে এক এক রকম, বাট সবার ক্যালকুলেটরেই ওই যে এক্স নামে দেখো, এই যে আমার এখানে এই যে ব্র্যাকেটের উপরে এক্স, ব্র্যাকেটের উপরে এক্স, তোমরা কি ক্লিয়ারলি দেখতে পারতেছো? আমি একটু দেখি তো, দেখতে পারার কথা। ওকে, হ্যাঁ। সো ক্যালকুলেটরের কিছু বেসিক জিনিস বলি। এই দেখো এইখানে একটা বাটন আছে শিফট, দেখছো একদম কর্নারে, সবার ক্যালকুলেটরে থাকে একদম। এখানে একটা ক্যালকুলেটরে একটা বাটন আছে যেটা হচ্ছে শিফট। সো শিফটের উপর দেখো তো কি কালার লেখা, ইয়েলো কালার লেখা বা ইয়েলো কালারের শিফট লেখা। তার মানে এই শিফট ক্লিক করলে ক্যালকুলেটরের যত ইয়েলো ফাংশন আছে সবগুলো তুমি কাজ করাইতে পারবা। আর এইখানে একটা বাটন আছে না, ওই যে আলফা, সো আলফা কিসে লেখা, রেড পোর্শনে লেখা। সো তার মানে ক্যালকুলেটরের যত রেড কালার জিনিসপত্র আছে সবকিছু আনার জন্য তোমাকে এই আলফা চাপতে হবে। লেটস সে আমি ক্যালকুলেটরে এক্স লিখতে চাই। দেখো তো এক্স কোথায় আছে, এক্স আছে এই যে এইখানে এক্স আছে আমার ক্যালকুলেটরে। সো এই এক্সটা আনার জন্য আমি কি করব, আলফা, এই যে এই থার্ড ব্র্যাকেট ক্লোজে দিলাম, দেখছো এক্স আসছে। এক্স টু দি পাওয়ার কি 4 না, টু দি পাওয়ার 4 লিখলাম, প্লাস 6x মাইনাস, এই যে -4। বুঝতে পারছো, এই পুরো ফাংশনটা আমি তুলে ফেলছি। সবাই তুলে ফেলো তো তাড়াতাড়ি, যার যার ক্যালকুলেটরে সবাই তুলে ফেলো। যারা জানো খুবই ভালো, যারা জানো না শিখে নাও। আমরা পরবর্তী সব এমসিকিউ আসলে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব, ঠিক আছে? সবাই সবার ক্যালকুলেটরে ফাংশনটা তুলে ফেলো। এই যে x⁴ প্লাস 6x -1, এই -4, এটা তুলে ফেলো তাড়াতাড়ি। ওকে, যাদের CW, যাদের 991EX, যাদের FS 100, সব ক্যালকুলেটরে এটা করা যাবে ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট তোমাকে করতে হবে। ওকে, নিছো, তুলছো। এখন ভাইয়া তোলার পরে তুমি এই ফাংশনটার কি করতে চাও, ভ্যালু বের করতে চাও না, এই ফাংশনটার ভ্যালু বের করতে চাও। কার জন্য? -2 এর জন্য। এখানে একটা অপশন আছে দেখছো, ক্যালক মানে ক্যালকুলেশন। সো এই তোমার সব ক্যালকুলেটরে এই জিনিসটা আছে, ক্যালকে চাপবা। চাপার পরে দেখো তো এক্স এর জন্য একটা মান চাইছে না, যে এক্স এর কতর জন্য তুমি এই ফাংশনের ভ্যালুটা বের করতে চাও, এক্স এর কতর জন্য এই ফাংশন তুমি ভ্যালু বের করতে চাও। -2 না, জাস্ট -2 বসায় ইকুয়াল সাইনে চাপ দাও। দেখো কই গেল, হ্যাঁ ইকুয়াল সাইনে চাপ দাও। দেখো অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে 0। সো দ্য অ্যান্সার উইল বি ডি। ভাইয়া আমি কিন্তু একটা এমসিকিউ করে দিচ্ছি, আরেকবার বলি, আসো আরেকবার বলি, যারা এখনো বুঝি নাই এই ফাংশনটা আরেকবার তোলা শিখিয়ে দিই। ধরো ওকে, সো এই ফাংশনটা আমি তুলতে চাই। তাহলে অনেকের ক্যালকুলেটরে দেখবে যে ডান পাশে যাদের 991EX বা CW, ওদের সময় যে এই ডান পাশে এখানে এক্স দেওয়া। সো এটা বাদ, তোমার যেখানে এক্স আছে তুমি খুঁজে বের করবে, এক্স লাল কালিতে দেওয়া আছে। যে সো আলফা এক্স টু দি পাওয়ার, এই যে পাওয়ার কিভাবে লেখে, এই যে এক্স এর পাওয়ার এইভাবে লেখে না, পাওয়ার কত 4 প্লাস 6x -4 তুলছি। এই পুরো ফাংশনটা আমি ক্যালকুলেটরে তুলে ফেললাম। এখন তুলে কি করতে হবে, এই ফাংশনটা ক্যালকুলেশন করতে হবে না। ক্যালকুলেশন কি করব, -2 এর জন্য এই ফাংশনটার ভ্যালু আমি বের করব। তাহলে যে ক্যালকে চাপ দিব, দিয়ে এক্স এর জায়গায় লিখবো -2 ইকুয়াল
অ্যান্সার কত আসতেছে দেখো তো, অ্যান্সার আসতেছে 0। যে কোনো ফাংশনের জন্য বের করতে পারবা। খুব ইজি না, খুব ইজি না, তাই না? ওকে, সো যদি এইটা পারি তাহলে আসো এটার অ্যান্সার ডি। ওকে, এইটা যদি পারি তাহলে ভাইয়া নেক্সট এমসিকিউতে যাই, আসো সেম জিনিস। ওকে, অ্যান্সার 0 দেখছো, বলছিলাম। দাঁড়াও তো, এটা পরে আসবো, এটা পরে আসবো। এইটা তোমরা বের করো, এটা বের করো তোমরা তাড়াতাড়ি, এইটা তাড়াতাড়ি বের করো তোমরা, দেখি পারো কিনা। সবাই বের করে কমেন্টে অ্যান্সার জানো, ঠিক আছে? সবাই কমেন্টে তাড়াতাড়ি অ্যান্সারটা লেখো তো, সবাই কমেন্টে অ্যান্সার লিখো। এটা বের করে ক্যালকুলেটরে বের করো ভাইয়া, হাতে হাতে তোমরা পারবা, এটা জানি, এটা খুব ইজি জিনিস, বাট ক্যালকুলেটরে বের করো। এখন তোমরা অনেকে অনেকভাবে ক্যালকুলেটরে করবা, ঠিক আছে? ওকে, 10 সেকেন্ডের বেশি লাগার কথা না। সেকেন্ডের বেশি লাগার কথা না। ওকে, আচ্ছা আসো, তোমাদের সাথে আমিও লিখি বা আমিও করি। আসো ভাইয়া, এই ফাংশনটা তুলতে হবে না? ফাংশনটা কেমনে তুলবো? এইখানে তো ভাইয়া ওয়াই বলে দিছে, বাট ক্যালকুলেটরের মাথায় রেখো, ক্যালকুলেটর ওয়াই দিয়ে কোনো কিছু সলভ করতে পারে না, ক্যালকুলেটরে সবকিছু এক্স এর মাধ্যমে লিখতে হয়। তাহলে সমস্যা কি ভাই, আমি ওয়াইয়ের জায়গায় এক্স লিখি, দেখো এরকম লিখতে পারি না? এই যে ভগ্নাংশ নিবা, নিয়ে 3 আলফা এক্স প্লাস 1 নিচে আনবা, কি আনবা ভাইয়া? নিচে বসে দেবে কি, ওয়াই মাইনাস 1 ছিল, আমি কিন্তু এখন ওয়াইয়ের পরিবর্তে এক্স ইউজ করতেছি, এক্স মাইনাস 1। ওকে, এই ফাংশন তোলা শেষ। যাদের সমস্যা হচ্ছে ভাইয়া আমি কি করছি, ওয়াইয়ের পরিবর্তে এক্স ধরে নিছি, সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। তাহলে ভাইয়া এটাকে কি করতে হবে, ক্যাল করব, কতর জন্য? -1 এর জন্য। -1 ইকুয়াল চাপ দাও, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1। সো দ্য অ্যান্সার উইল বি বি। দেখো তো অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে বি। এখন কেউ যদি চাও ভাইয়া এমনি বসায় ম্যাথ করব, যে ভাইয়া এই যে ফাংশন অফ ওয়াই, এইখানে ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে গিয়ে তারপরে যেভাবে লিখবো, এই যে লাইনটা পাইছো না, এই যে 3 ইন্টু -1 প্লাস 1 ডিভাইড বাই -1, দেখো তো কত টাইম লাগতেছে, ভুল হওয়ার চান্সও আছে। অ্যান্সার কিন্তু সেম আসতেছে, দেখো অ্যান্সার কত? 1। ঠিক আছে? সো কেউ যদি চাও যে ভাই এমনি ভেঙে ভেঙে হাতে লিখে লিখে ম্যাথ করবা, কোনো সমস্যা নেই, বাট খেয়াল রাখো টাইমের দিকে। তোমাকে 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করতে হবে। সো যেই ম্যাথগুলা ক্যালকুলেটরে করা যায় ওইগুলা কেন আমি শুধু শুধু এক্সট্রা টাইম নিব? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, সো যদি বুঝতে পারো, আচ্ছা ক্যালকুলেটর তাহলে পারবো। সো আমরা সেট ফাংশনে কিছু এমসিকিউ আরেকটু করে আসি, দাঁড়ো আর কয়েকটা এমসিকিউ সলভ করে আসি সেটার ফাংশনের। ওকে, মাঝখানে এটা এমসিকিউ এসে পড়ছিল। ওকে, এইটা কি হবে বলো তো? আসো তোমরা যাদের প্রবলেম হচ্ছিল একটু এটা দেখে আসো, সেট ফাংশনের এই ম্যাথটা দেখে আসো। বলছে এ ফাংশন কত ভাইয়া? এ বি সি, আর বি মানে কি ভাইয়া? বি সি ডি। তোমাকে বলছে এ বাদ বি, তার মানে এ আর বি এর মধ্যে যে কমন উপাদানগুলো আছে সেগুলো বাদ দিব। কমন উপাদান কে কে আছে? কমন উপাদান কে কে আছে দেখো তো, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। তার মানে এই এস, তার মানে এ বাদ বি মানে হচ্ছে ভাইয়া শুধুমাত্র এ। কারণ কি, এই যে বি আর সি তো দুই জায়গায় কমন, তাহলে বি আর সি বাদ, তার মানে অ্যান্সার উইল বি এ। অ্যান্সার উইল বি এ। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা যদি ওটা পারি তাহলে বলো তো এইটা কি হবে? এইটা কি হবে? এই যে ভাইয়া পি মাইনাস কিউ, শোনো পি মাইনাস কিউ যা কথা, পি বাদ কিউ সেম কথা, এইটা আর এইটা সেম জিনিস, পুরা সেম, যেইভাবেই লেখো না কেন দুইটা কি ভাইয়া? সেম। তাহলে বলো তো এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কোনটা হবে?
এটার অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে লিখি তো তাড়াতাড়ি, সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি লিখি। অ্যান্সার হবে এ, সেরা সেরা অ্যান্সার হবে এ। কারণ কি ভাই, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে দেখো এক্সও আছে ওয়াইও আছে, তার মানে এইটা থেকে এইটা বাদ দিলে কি থাকবে? ফাঁকা সেট থাকবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, তার মানে সেটের মধ্যে আর কোনো উপাদান থাকবে না, তার মানে এটা কি হবে? শুধু ফাঁকা সেট হবে। এখন অনেকেই অ্যান্সার বি দিবা, আমি জানি পরীক্ষায় অনেকেই অ্যান্সার পরীক্ষায় বি দিবা। কারণ কি তোমাদের কাছে মনে হয় ভাইয়া এই যে ভাইয়া 5 থেকে 5 বিয়োগ করছি, অ্যান্সার তো 0 হওয়ার কথা, অ্যান্সার তো 0 হওয়ার কথা, তোমাদের অনেকের কাছে মনে হয় না। আচ্ছা একটু চিন্তা করো তো, ধরো তোমার মানি ব্যাগে একটা এমনি এক্সাম্পল দাও, তোমার মানি ব্যাগ বা ওয়ালেট তোমাদের যেটার মধ্যে টাকা রাখো, ধরো সেই ওয়ালেটের মধ্যে একটা 20 টাকার নোট ছিল, একটা 50 টাকার নোট ছিল। তুমি যদি 20 টাকার নোটটা একজনকে দিয়ে দাও, 50 টাকার নোটটা আরেকজনকে দিয়ে দাও, তোমার ওয়ালেটের মধ্যে আর কোনো টাকার নোট আছে? নাই। তার মানে ওয়ালেট কি ফাঁকা না? ওয়ালেটটা কিন্তু আছে, বাট ওয়ালেটটা কি ফাঁকা না ভাইয়া? এই জন্য দেখো, এই যে আমার কাছে এক্স আর ওয়াই ছিল, আমি এক্স ওয়াই বাদ দিয়ে দিছি, আমার কাছে যে ওয়ালেটের মতো চিন্তা করো, এই সেটের চিহ্নটা আছে, বাট এটার মধ্যে কি 0 লেখা দরকার আছে? আমার কাছে কি 0 টাকার কোনো নোট ছিল বা 0 টাকার কোনো নোট আছে? নাই ভাইয়া। তার মানে অ্যান্সার কিন্তু কখনোই এইটা না। তোমরা কেন জানি পরীক্ষা ভুল করো, হয় এইটা লেখো, অনেকে এইটা দেখো, আমি বুঝি না কেন, মানে খুব জেনারেলি চিন্তা করো জিনিসটা, যে যা ছিল ওটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? ফাঁকা সেট, ফাঁকা সেট, ফাঁকা সেট মানে কোনো কিছু নাই আর ভাই। ঠিক আছে, ওকে, তাহলে পারবো আশা করি। ওকে আচ্ছা, এটা পারবো না বলেন তো, এটা পারবো কিনা, এটা পারবো কিনা বলো তো, এটা পারবো? ওকে, পারবো। আচ্ছা দেখো কি ভাইয়া, এ বলছে 3 4 5, বি বলছে 4 5 6, তোমাকে বলছে পি অফ এ ইন্টারসেক্ট বি, তার মানে সর্বপ্রথম এ ইন্টারসেক্ট বি বের করি তো। এ ইন্টারসেক্ট বি মানে কি? দুইটার মধ্যে যারা কমন আছে, এখানে আছে 3, এখানে কি আছে? নাই। এখানে আছে 4, এখানে আছে? হ্যাঁ আছে, তার মানে 4। এইখানে আছে 5, এখানে আছে 5, হ্যাঁ আছে। তার মানে এই দুইটা উপাদানে কি কমন না? এই দুইটা উপাদানে কি কমন না? হ্যাঁ ভাইয়া কমন। এখন আমাকে তো বের করতে বলছে পি অফ এ ইন্টারসেক্ট বি। পি মানে কি? পি মানে হচ্ছে সাবসেট, পি মানে হচ্ছে সাবসেট। সো সাবসেট কাকে বলে ভাইয়া? এই যে এখানে যে কটা উপাদান আছে, এদেরকে যতভাবে সাজায় নিয়ে সেট গঠন করা যায় তাদেরকে কি বলা হয় ভাইয়া? সাবসেট বলা হয়। তাহলে এই সাবসেটে কে কে থাকবে? এই সাবসেটে আসবে 4 5 4 5, মানে এই দুইটা নিয়ে আরেকবার সেট গঠন করা যায়, অথবা একটা ফাঁকা সেট গঠন করা যায় না? হ্যাঁ করা যায়। ঠিক আছে, তাহলে ভাইয়া এই যে চারটা 4 5 4 5 এবং ফাঁকা সেট, মানে ওদেরকে নিয়ে আরো যতভাবে সাজানো যায়, সোজাসাপটি হিসাব ওদেরকে নিয়ে যতভাবে সাজানো যায়, তাহলে কি করা যায়? এখান থেকে 4 নেওয়া যায় একবার, অথবা শুধু 5 কে নেওয়া যায়, অথবা 4 5 দুইটাকেই নেওয়া যায়, অথবা কিছু না নেওয়া যায়, তাই না? সো এই চারটা কেস পসিবল না, তাহলে অ্যান্সার কোনটা? এ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি এই পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টা? উপাদান কয়টা? তাহলে কোন ফর্মুলা বলো তো? ওই যে 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে অ্যান্সার এখানে কত হবে বলো তো? 2 টু দি পাওয়ার n মানে কয়টা? দুইটা না? এই যে 4 5, তার মানে 2 টু দি পাওয়ার 2, অ্যান্সার উইল বি 4। ওকে, উপাদান সংখ্যা কিন্তু 2 টু দি পাওয়ার n, কেউ ভুলিও না। ঠিক আছে, ওকে। সো আশা করি পারবা এটা। ওকে, সো যদি ওইটা পারি তাহলে আসেন আমরা একটু সামনের দিকে আগাই। ওকে ভাইয়া, এই যে এইটা ওকে, সো এই যে মান নির্ণয়ের জিনিসপত্র যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 এবং এক্স মাইনাস ওয়াই এর মান কত? তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে ভাইয়া? 4 দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই এর মান। সো এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক বেশি আসে, কারণ এইগুলো কিন্তু মানে খুবই এক্সপার্ট বা এগুলো করতে করতে ইউজ টু হয়ে যেতে হবে। ভাইয়া এক্স মাইনাস ওয়াই, এখন এক্স মাইনাস ওয়াই এর কোনো ফর্মুলা আমি পারি না, বাট এইটা পারি না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি?
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4xy বা 4ab ফর্মুলা মনে আছে না পোলাপান? a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে ভাইয়া এই যে দেখো তো x প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কিনা? হ্যাঁ আছে। কত? 4 লিখলাম 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত? এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 1। ওকে, তার মানে 4 স্কোয়ার করলে আসবে 16 মাইনাস 4, তো অ্যান্সার হবে কত? 12। বাট এটা কিসের মান? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান। তাহলে বলো তো এক্স মাইনাস ওয়াই এর মান কত হবে? রুট ওভার 12, রুট ওভার 12। ঠিক আছে, সো রুট ওভার 12 করলে কত আসে অ্যান্সার? রুট ওভার 12 করলে আসে অ্যান্সার 2 রুট 3, 2 রুট 3। সো এটা অ্যান্সার হবে 2 রুট 3। গট ইট, গট ইট, সবাই বুঝতে পারছি? সেরা যারা অ্যান্সার দিচ্ছ সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ওকে। আর যারা আমি ভাই দেখতেছি জাস্ট যারা কমেন্ট বক্সে এখনো আজাইরা গল্প করতেছো, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো, সবকিছু রেকর্ড হচ্ছে। সো একটা কথা বলে দেই, এই যে কমেন্ট বক্সে যারা উল্টাপাল্টা কথাবার্তা বলো তাদের কিন্তু পুরো কোর্স থেকে ব্যান করা হবে। ঠিক আছে, সো শুধু যে আমি দেখতেছি এমন না, অথরিটিও এগুলো সবকিছু মনিটর করতেছে। সো বি কেয়ারফুল ভাই। তুমি কোর্সে ভর্তি হইছো, তোমার নিজের মানে কি বলবো যে নিজে পেমেন্ট করে ভর্তি হইছো, সো কোর্স থেকে ব্যান হইও না। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, সেরা সেরা। আচ্ছা, যারা অ্যান্সার জানিয়েছো সবাইকে থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে পারবো ভাইয়া। এখন ধরো এইখান থেকে আবার কি টাইপসের প্রশ্ন হইতে পারে? এখান থেকে এটা আসতে পারে না যে কখনো তোমার কাছে ধরো এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, বললো এক্স প্লাস ওয়াই বের করো তো। পারবা? পারবা? পারবা না? পারবো। আবার ভাইয়া ধরো তোমার কাছে কখনো এক্স প্লাস ওয়াই দেওয়া আছে কিছু একটা, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কিছু একটা, তোমাকে বললো এক্স সমান সমান কত, ওয়াই সমান সমান কত, বের করতে পারবা? পারবা? অবশ্যই পারবো, তাই না ভাইয়া? তার মানে দেখো এই একটা এমসিকিউ তোমাকে বললাম, একই এমসিকিউ তিনটা রূপে আসতে পারে, একই এমসিকিউ তিনটা রূপে আসতে পারে। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা যায়, দেখাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে করা যায় ভাই, অবশ্যই। ঠিক আছে, ওকে, বুঝাইতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। দেন ভাইয়া যারা বলতেছে ক্যালকুলেটর দিয়ে করা যায় কিনা, অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করা যায়। ওকে, ক্যালকুলেটর তো অবশ্যই করা যায়। তোমাকে একটা ম্যাথ আমি করতে দিই, দাঁড়াও। ওকে ভাইয়া, এইটার অ্যান্সার বলো তোমরা তাড়াতাড়ি, এইটার অ্যান্সার বলো, বল দিচ্ছি। অনেকক্ষণ তো আমি ম্যাথ করিলাম, তোমরা এখন বলো। ঠিক আছে, ওকে, বল দিছি তাড়াতাড়ি। হ্যাঁ, ফুল স্ক্রিনে করতেছি ভাইয়া, একটা মিনিট। ওকে, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সারটা বলো তাড়াতাড়ি সবাই। ওকে, ঠিক আছে, কেউ উল্টা পাল্টা অ্যান্সার দাগাও না। ঠিক আছে, রাইট অ্যান্সার দাগাও, সলভ করে তারপরে দাগাও। আমি চেপে দাঁড়াই, তোমার অপশন দেখতে পারবো না। ওকে, ঠিক আছে, ওকে, সো দ্য অ্যান্সার ইজ এ। আই থিঙ্ক তোমরা মোটামুটি, হ্যাঁ সবাই মোটামুটি পারছো। যারা ভুল লাগাইছো ভাইয়া ঠিক মতো সলভ করো, ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে ভাই এই চ্যাপ্টার থেকে আরো কি টাইপসের কোশ্চেন নিতে পারি? আমি জাস্ট কোশ্চেন গুলো দেখাই তোমাদেরকে, বা কেমন টাইপসের প্রশ্ন হয়। দেখো এই যে একটা কোশ্চেন, সো কি করবা ভাইয়া?
কি করবা, আচ্ছা ধরো এই দেখো এটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায়, মানে খুবই ইজি। তোমরা এই যে এর মান জাস্ট কি করবা, এর জায়গায় বসাই দিবা, মানে এর পরিবর্তে 2 - √3 বসাবা, যা যা আছে বসাইলে ভাই অ্যান্সার সুন্দর মতো ক্যালকুলেটরে এসে পড়বে। অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি, এই যে সমীকরণ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে না, এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমাদের এমসিকিউতে সেভিয়র হিসেবে কাজ করে। কিরকম? টাইম সেভিয়র। ভাইয়া টাইম যে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আসলে পরীক্ষার হলে গেলে বোঝা যায়। এবং ধরো ম্যাথ পরীক্ষা যেটা হয় 30টা এমসিকিউ কিন্তু অনেক বড় বড় দেয় না, তোমাকে আসলে মিনিমাম 15টা বা অর্ধেক এমসিকিউ দেয় যেটা তুমি আসলে হাতে হাতে সলভ করতে পারবা কিংবা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতে পারবা। ঠিক আছে, সো ওইখানে ধরো তুমি যদি ওই 15টা এমসিকিউ 10 মিনিটে সলভ করতে পারো, ওই 15টা এমসিকিউ যদি তুমি 8 মিনিটে সলভ করতে পারো, দেখো তো তুমি এখান থেকে 7 মিনিট সেভ করতে পারছো কিনা, পারছো। তাহলে ওই বাকি 15টার জন্য তুমি সময় পেতেছো 22 মিনিট। যেমনি চিন্তা করো তোমরা যাবে 30 মিনিট 30টা না ভাইয়া দরকার নাই। কি করবা ভাইয়া, তোমার যেগুলো এমসিকিউ, যেগুলো শর্টকাট, যেগুলো মুখস্থ করা যায়, একদম হাতে হাতে করা যায়, ওগুলো তো তাড়াতাড়ি, ওগুলো 15টা করতে 10 মিনিট টাইম লাগে না। ঠিক আছে, ওকে। সো আচ্ছা হ্যাঁ, একজন বলছো ভাইয়া 32-এর অ্যান্সার কত বলছো একজন, হ্যাঁ এ বলছো সম্ভবত এই। আচ্ছা ঠিক আছে, 32-এর অ্যান্সার পরে আসতেছি। হ্যাঁ 32 অ্যান্সার ভাইয়া। এই দেখেন তো এইটা পারবেন কিনা, এটা পারবেন কিনা। আপনার কাছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটার ফর্মুলাটা যদি জাস্ট তুমি পারো, ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই হোল কিউব। আচ্ছা হ্যাঁ ওইটার অ্যান্সার এ, যারা বলতেছো ওইটার অ্যান্সার এ ভাই, ওইটার অ্যান্সার এ। হ্যাঁ -8 + √3, হ্যাঁ অ্যান্সার এ। ওকে, সো কই জানি ছিলাম, ও হ্যাঁ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার ফর্ম হচ্ছে ভাই এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো তো ভাইয়া এই এক্স প্লাস, এই যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে 4। এই এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে 1। এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। সো এইখান থেকে তুমি অ্যান্সারটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে, সো জাস্ট বসাবা, ফর্মুলার মধ্যে মানগুলা বসাবা, অ্যান্সার বের হয়ে যাবে। সাব্বাস, তোমরা অনেকেই ভাইয়া করাইতে অ্যান্সার দিয়ে দিতেছো, সেরা। সো এই যে এরকম ভাইয়া করতে করতে সলভ হয়ে যাবে, এইটাও পারবা। দেখো এইখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে ভাইয়া, এখানে বলা আছে যে এইগুলা কিন্তু একটু বড় বড় এমসিকিউ। তোমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এইখান থেকে ফার্স্টে তোমাকে এর ভ্যালু বের করতে হবে, তারপরে সেই এর ভ্যালু এইখানে নিয়ে বসাইতে হবে, এই এর ভ্যালুটা এখানে নিয়ে বসাইতে হবে। সো এইটা কিন্তু সলভ করতে তোমরা কি করতে পারো ভাইয়া, এখন তুমি কি এই এমসিকিউ বা এই যে a² - 4a - 1 = 0, এটা কি তুমি এখন হাতে হাতে সলভ করবে মিডল টার্ম ব্রেকিং করে বা ফর্মুলা দিয়ে? না ভাইয়া, ক্যালকুলেটরে সলভ করব। আচ্ছা ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় এটা একটা দেখাই দিই, জাস্ট এই ইকুয়েশনটাই লিখি। ঠিক আছে, এই ইকুয়েশনটা লিখি। লেটস সে আমি 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 এইখান থেকে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে কই জানি, a² - 4a - 1 = 0। ক্যালকুলেটরে যাব, সবাই ক্যালকুলেটরে যাই। কই ক্যালকুলেটর আমার, এই যে আমার ক্যালকুলেটর। ওকে আচ্ছা, সো এই ইকুয়েশনটাকে আমি সলভ করতে চাই। কি করবা ভাইয়া, সবাই ক্যালকুলেটরে এই যে মুড অপশন আছে না, মুডে যাবা, মুড অপশনে যাবা। যাওয়ার পর ভাইয়া এই যে দেখো এক একজনের ক্যালকুলেটরে, মানে তোমাদের এক একটা মডেলের ক্যালকুলেটরে এক এক জায়গাতে আছে, মানে এই মুডে যাওয়ার পরেই দেখবা কারো হয়তো এতে আছে, কারো বিতে আছে, বা কারো 1 2 3 4। বাট তোমার কাজ হচ্ছে যে ইকুয়েশন নামে যে অপশনটা আছে না, ইকুয়েশন নামে যে অপশনটা আছে এখানে, এই ইকুয়েশন নামে অপশনটাকে খুঁজে বের করবা। সো আমার এই ক্যালকুলেটরটাতে, মানে আমার এটা হচ্ছে 991 ES প্লাস আর কি। সো এইখানে 5 নাম্বার অপশনে ইকুয়েশন আছে। সো আমি দেখো 5 ক্লিক করলাম, করার পর ভাইয়া এই দেখো 3 নাম্বারের দিকে তাকাও তো একটু, এখানে ফরম্যাটটা কি ax² + bx + c না, ax², দাঁড়াও তো, হ্যাঁ ax² + bx + c। এখন ভাইয়া তার মানে আমার ফরম্যাট এটা 3 নাম্বার ক্লিক করব,
হ্যাঁ হয়েছে ভাইয়া। এই a স্কোয়ারের সহগ কত 1 বসাইলাম ইকুয়াল -4 মানে a এর সহগ কত -4 না বসাইলাম। তারপরে কনস্ট্যান্ট ভ্যালু কত -1 ইজ ইকুয়াল টু এই যে কত আসছে একটা আছে 2 প্লাস √5 এর মান গেল এর মান কত আসছে 2 প্লাস √5 আরেকটা চাপ দিই কত 2 মাইনাস √5 বুঝছো এর কয়টা ভ্যালু পাইছি দুইটা ভ্যালু পাইছি। সো এই এর মানগুলা নিয়ে আল্লাহর নাম দিয়ে এখানে বসায় দিব, বসায় দিয়ে দেখবো অপশনে কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে সেটা অ্যান্সার। আরেকবার বলি আরেকটাবার বলি সেটা হচ্ছে ভাইয়া ধরো তোমার কাছে এইটা বলে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এইটা থেকে x এর ভ্যালু খুঁজে বের করতে বলছি। দোয়া মানে কোনোভাবেই চেষ্টা করিও না ভাইয়া হাতে কলমে করার, সুন্দর মতো এই যে ক্যালকুলেটরে যাবা বলি দেখো ক্যালকুলেটরে আসবা সবাই, এই দেখো ক্যালকুলেটরে মুডে যাবা, যাওয়ার পর 5 নম্বরে কি আছে ইকুয়েশন না, ইকুয়েশনে যাবা। এই ফরম্যাটটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম ফরম্যাট না, খুঁজে বের করি। আসলে তো এই যে 3 নাম্বার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সো 3 নম্বরে ক্লিক করলাম, করার পরে ভাইয়া এক্স স্কোয়ারের সহগ কত মানে এর ভ্যালু কত 1 বসাইলাম, এক্স এর সহগ কত -5 এই যে -5 বসে ইকুয়াল চাপ দিলাম। তারপরে কত ভাইয়া 6 বসাইলাম, বসে ইকুয়াল দিয়ে দেখো ইকুয়াল দাও। এই দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ না ভাইয়া, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা আরেকবার দেখাবো ফার্স্ট থেকে, অনেকে বলতেছো। আচ্ছা আসো আসো আসো, কোনো প্যারা নেই ভাইয়া, কোনো প্যারা নেই। এগুলো একবার শিখলে একবারে ইন্টার পর্যন্ত অ্যাডমিশন পর্যন্ত এগুলো কাজে লাগে। অ্যাডমিশন মানে তোমরা তো আস্তে আস্তে এখন বড় হচ্ছ, এসএসসি বা এইচএসসির পরে অ্যাডমিশন। সো ইন্টারে গিয়ে বা এইচএসসি লেভেলে গিয়ে তো ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ সলভই করবো না আমরা, কখনো করবোই না। মানে সব ম্যাথেই চেষ্টা করবো এমসিকিউ দিয়ে যতভাবে সলভ করা যায়। আর অ্যাডমিশন টাইমে তো ভাই এমসিকিউ আসলে তোমার জন্য একটা আশীর্বাদ হয়ে আসে, মানে ক্যালকুলেটর এমসিকিউ সলভিং এর জন্য। শোনো সবাই ক্যালকুলেটর নরমাল মোডে যাও। ধরো ভাইয়া তোমাকে বলছি এই ইকুয়েশনটা সলভ করো। এখন এই ইকুয়েশনটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? তারপরে অ্যান্সার কয়টা আসবে? অ্যান্সার আসবে দুইটা। তাইলে আমার আগে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করতে পারি? ক্যালকুলেটরে এখানে যাব, মোডে যাওয়ার পরে যে মডেলে ক্যালকুলেটর ইউজ করো সেই মোডে ইকুয়েশন মোডটা খুঁজে বের করবা, ইকুয়েশন কোথায় আছে সেটা খুঁজে বের করবা। আমার ইকুয়েশন আছে 5f 5 নাম্বারে, আমি 5 নাম্বারে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে 5 নাম্বারে ক্লিক করলাম, করার পর ভাইয়া দেখো তো এই যে 3 নাম্বারে দেখো তো আমার এই ফরম্যাটটার মতো না, চেহারাটা এই ফরম্যাটটার মতো না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাকে এই ফরম্যাটটা আনতে হবে। যে 3 ক্লিক করলাম, এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত 1 দিয়ে বসাইলাম, ইকুয়াল চাপ দাও। এরপরে কই আসছে বিতে, বি মানে কি এক্স এর সহগ। এক্স এর সহগ 5 না কিন্তু ভাইয়া -5। এই চ্যাপ্টার সলভ করার টাইম আমি বারবার বলছি -5 বসাইলাম। সি মানে কি কনস্ট্যান্ট কত 6 বসাও, 6 এই 6 বসাইলাম, বসে ইকুয়াল চাপ দাও। দেখো x1 3 x2 2, তার মানে এই 3 এবং 2 একটা দ্বিঘাত সমীকরণ। অ্যান্সার আসার কথা ছিল 2টা, অ্যান্সার কয়টা আসছে? 2টাই আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি কি সবাইকে? পারবো এখন সবাই পারবো ক্যালকুলেটরে যে কোনো ইকুয়েশন সলভ করতে, মানে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিলে সলভ করতে পারবো আশা করি, তাই না? ওকে, সো যদি পারি না অবশ্যই পারবো আমরা এখন। ওকে, সো ভাইয়া বাসায় যেটা করবা, এই স্লাইডের মধ্যে অনেকগুলা এই টাইপের সলভিং ম্যাথ দেওয়া আছে বা তোমাকে ইকুয়েশন সলভের ম্যাথ দেওয়া আছে। সো এটা কিন্তু পরীক্ষা প্রতি বছরই আসে, প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডে কম বেশি এই টাইপের একটা এমসিকিউ আসে। সো এটা একটু সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এই চ্যাপ্টারের যে কটা এমসিকিউ আছে এগুলো আমরা সলভ করতে পারবো। অনেকগুলো এমসিকিউ আমি দিয়ে রাখছি, সো তোমরা সলভ করবা। ওকে, এই যে লগের ম্যাথ ভাইয়া, লগের ম্যাথ তোমরা অনেকের কাছে নাকি কঠিন লাগে, তোমরা অনেকে বলছো। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস বলবো, একটু মাথায় রাখো। লগ
লেটস সে আচ্ছা এটা দিয়ে বুঝি 3 9 এটার ভ্যালু বের করতে বলছে না, ধরো এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 2। সর্বপ্রথম কথা, তোমরা কি এই কথাটার মানে বুঝো? এই কথাটার মানে কি? এইটার মানে হচ্ছে এইটাকে বলে বেস, এটার নাম হচ্ছে বেস, ঠিক আছে, বা ভিত্তি। এই পুরো কথাটার মানে হচ্ছে 3 এর পাওয়ার, ধরো এখানে যদি 2 না লিখে আমি x লিখতাম, লেটস সে x লিখছি, এই লগ 3 বেস 9 মানে হচ্ছে ইকুয়াল টু x লিখছি না, তার মানে 3 এর পাওয়ার কত হলে অ্যান্সার উইল বি 9। এই যে ডান পাশে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে এই 3 এর পাওয়ার, অ্যান্সারে যেটা আসে এটা হচ্ছে 3 এর পাওয়ার। বুঝলাম কি এই কথাটা? মানে তোমরা জাস্ট লগ জিনিসটা কি এইটাই বুঝো না। লগ মানে হচ্ছে ভাইয়া এই দেখো 3 এর পাওয়ার x হইলে অ্যান্সার কত হবে? 9 হবে। মানে তোমাকে বলে লগ 3 বেস 9 মানে হচ্ছে যে 3 এর কোন একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে অ্যান্সার হয় কত? 9। তাহলে ভাইয়া আমি এই যে লগ 3 বেস 9, বলো তো 3 এর পাওয়ার কত হইলে অ্যান্সার 9 হয়? কত হইলে অ্যান্সার 9 হয় ভাইয়া? 2 না? এই যে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। সো 3 স্কোয়ার 9 কে আমি এভাবে লিখতে পারি, দেখো তো, লগ 3 বেস 9 ইজ ইকুয়াল টু 2। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটার আন্ডারস্ট্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝতে হবে যে ভাই এটার মানে কি, লগ 3 বেস 9 ইজ ইকুয়াল টু 2, ধরো এই লাইনটে, তার মানে লগের বা 3 এর পাওয়ার 2 হলে অ্যান্সার হয় কত? 9। সো এই লাইনটাও লিখতে জানতে হবে, এই লাইনটা থেকে এই লাইনটাও লিখতে পারতে হবে, এই লাইনটা থেকে এই লাইনটাও লিখতে পারতে হবে। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের একদম সবচেয়ে বেসিক একটা জিনিস। সো এইটা পারলে আমার মনে হয় না যে তোমরা, বা বেসিক যখন অনেকে তোমরা এই ম্যাথ করার টাইম যেটা হয় একটু উলট পালট হয়ে যাও, সো সেটা হবা না, এটাই আমি আশা রাখি, ঠিক আছে? ওকে, সো এটা খুবই ইজি একটা জিনিস, অ্যান্সার হবে 2। ওকে ভাইয়া এইটা বলো তো, এইটার অ্যান্সার কি হবে? দেওয়া আছে p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 0। ভাইয়া এইখানে অনেকে অনেক কিছু চিন্তা করতে পারো, বাট তুমি একটা জিনিস চিন্তা করো তো, তোমাকে আমি বললাম 5 টু দি পাওয়ার 0 অ্যান্সার কত? 1। 3 টু দি পাওয়ার 0 অ্যান্সার কত? 1। তোমাকে আমি যদি বলি ভাইয়া এইটা টু দি পাওয়ার 0 অ্যান্সার কত? 1। তুমি যত বড় সংখ্যায় দাও, যত ছোট সংখ্যায় দাও, যদি পাওয়ার 0 হয় অ্যান্সার অলওয়েজ কত? 1। অ্যান্সার অলওয়েজ কত? 1। এখন তাইলে বলো তো ভাইয়া এই কেসে তোমার ভিতরে এই পি আর কিউ বা এক্স বা ওয়াই এর ভ্যালু যাই হোক, ধরো এটা বিশাল বড় একটা সংখ্যা আসছে, কিন্তু পাওয়ার কত? এই পুরোটার পাওয়ার কত? 0। তার মানে অ্যান্সার কত? 1। অ্যান্সার কত হবে? 1। সেরা সেরা, অনেকে যারা অ্যান্সার দিছো থ্যাংক ইউ। ওকে ভাইয়া এটা দেখেন তো, বলছে 32/64 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 8। তাহলে এটাকে কিভাবে সলভ করতে পারি দেখো তো, x এর মান বের করতে বলছে না, তাহলে যার মান বের করতে বলে সেটাকে আমরা কি করি? এক পাশে রাখি। তাহলে এটা এরকম আসবে 32/8 ইজ ইকুয়াল টু 64 টু দি পাওয়ার x, তাই না ভাই? তাহলে এই পাশে দেখো তো কি আসে, 32 কে 8 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 4। আর এই পাশে দেখো তো 64 কে আমরা লিখতে পারি না 8 স্কোয়ার টু দি পাওয়ার x, পারি? লিখতে পারি? ওকে, সো যদি লিখতে পারি তাহলে ভাই দেখো তো এইখানে কি আছে, বা এইটাকে 8 স্কোয়ার না লিখে দেখো তো 4 স্কোয়ার আসে না অ্যান্সার? 4 কিউব, ঠিক আছে। ওকে, সো 4 কই গেল? এটাকে 8 স্কোয়ার না লিখে ভাইয়া এইটাকে দেখো তো 4 কিউব লেখা যায় কি না? 4 কিউব মানে কি? 64। তাহলে এই যে 64 এর পরিবর্তে 4 কিউব লিখলাম। এজ এ রেজাল্ট দেখো তো এখানে থাকে 4, আর এইখানে 4, এই দেখো 3 আর x গুণ করলে কি আসে?
3x আসে 3x আসে, তাহলে ভাইয়া এই পাশে 4 এর পর কত 1, এই পাশে 4 এর পর কত 3x, তার মানে 3x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1, সুতরাং x ইজ ইকুয়াল টু কত 1/3। যারা এই লাইনটা বুঝো নাই যে ভাইয়া এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলেন, তাদের অবগতির জন্য বলি ভাইয়া, যদি এরকম হয় p টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার ধরো c, তাহলে তুমি লিখতে পারো a ইজ ইকুয়াল টু c। ওইরকমই দেখো 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 3x, তার মানে দুটার বেস কি সেম নাই, যেখানে p আর p বেস ছিল, তাহলে উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ার দুটা কি হয় সমান হয়। সো ওইখান থেকে যে 3x ইজ ইকুয়াল টু 1 লিখছি, x ইজ ইকুয়াল টু কত 1/3। ক্লিয়ার? ওকে, সো আশা করি পারবা। যদি পারি তাহলে ভাইয়া এটা বের করতে পারবো না, ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসাবা, আল্লাহর নাম নিয়ে ক্যালকুলেটরে বসাবা, ঠিক আছে, বসে যেটা অ্যান্সার আসে বের করে ফেলবা। ক্যালকুলেটরে বসাতে পারো তো? ক্যালকুলেটরে বসাতে পারো না এটা? এই যে যারা পারো না তাদের শিখিয়ে দিই, আসো, যারা পারি না আমরা তাদেরকে শিখিয়ে দিই। শোনো, এই দেখো কই লক কই, এই ক্যালকুলেটরটা তো আমার নিজেরও ক্যালকুলেটর না, ধরো এটা লক কই, হ্যাঁ এই যে লক, ঠিক আছে, এই দেখো এই যে লগে চাপ দিবা, দিয়ে নিচে কি লেখা যায় বেস লেখা যায় না, কত 2√2, ডান পাশে যাবা, এই উপরে এখানে কত লিখবা 64 ইজ ইকুয়াল কত 4, ইজ ইকুয়াল হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে সি। বুঝছো? ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিবা। ক্যালকুলেটর যদি হাতের সামনে থাকে 5 সেকেন্ডের বেশি লাগার কথা না সলভ করতে, ঠিক আছে? ওকে, বুঝাইতে পারলাম? ওকে, যদি বুঝে থাকি ভাইয়া, তাহলে আমরা লগের যত ম্যাথ আছে, এই যে লগের যত ম্যাথ আছে সেগুলো সব ক্যালকুলেট করব। এখন বলি লগারিদমের চ্যাপ্টার থেকে কি টাইপের এমসিকিউ আসে। তোমাকে আসলে মোস্ট অফ দ্য কেসেস পাওয়ার আকারে কিছু একটা দেওয়া থাকে, মানে যে এক্স এর ভ্যালু কিংবা বেসে এক্স এর ভ্যালু দেওয়া থাকে, সো এক্স এর ভ্যালুই খুঁজে বের করতে বলে। সো দেখো তুমি প্রত্যেকটা ম্যাথ দেখাই, প্রত্যেকটা ম্যাথ দেখলে দেখবাই, দেখো এখানে √2x টু দি পাওয়ার মানে x + 1 = 60 হলে এক্স এর ভ্যালু। এরপর আসো দেখো যে এইখান থেকে এক্স এর ভ্যালু খুঁজে বের করতে বলছে। সো এই যে এই টাইপসের প্রশ্ন আসে, এই ম্যাথটা বেস্ট, মানে একটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেওয়া আছে x² ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার ab ইন্টু x টু দি পাওয়ার ab টু দি পাওয়ার c। ভাইয়া আমরা কি জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে x টু দি পাওয়ার ab ইন্টু x টু দি পাওয়ার ab, তার মানে কি লিখতে পারি x টু দি পাওয়ার ab প্লাস ab টু দি পাওয়ার কত c, আর এখানে কি আছে x স্কয়ার, রাইট? তাহলে ভাইয়া দেখেন তো x স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি x টু দি পাওয়ার 2ab, সাথে উপরে একটা কি গুণ ছিল, এই যে c গুণ ছিল, তার মানে এরকম আসবে না x স্কয়ার ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 2abc। তাহলে দেখো তো এই যে x আর x বেস সমান, তাহলে কি লিখতে পারি 2abc ইজ ইকুয়াল টু 2, সুতরাং abc ইজ ইকুয়াল টু 1। অ্যান্সার উইল বি বি, অ্যান্সার ইজ বি। ওকে, সেরা। যারা অ্যান্সার এ বলছো মানে 2 বলছো তারা ভুল, ঠিক আছে? অ্যান্সার উইল বি বি 1। ওকে, তার মানে ভাইয়া এখন এই টাইপসের যত আসবে সেগুলো আমরা পারবো, ঠিক আছে? ওকে, যদি পারি ভাইয়া, এই দেখো এইটা এটা এটা দেখি বলছে এই সমীকরণটার কয়টা বাস্তব, এই কি হইলো, এই সমীকরণটার কয়টা বাস্তব মূল আছে। সর্বপ্রথম কথা ভাইয়া, এইটা একটা কিরকম সমীকরণ, এটা একটা চতুর্ঘাতী সমীকরণ, তার মানে পাওয়ার সর্বোচ্চ কত 4, তার মানে এই ইকুয়েশনের অ্যান্সার আসবে কয়টা, অ্যান্সার আসবে 4টা। আমাকে বলছে এই যে 4টা অ্যান্সার আসার কথা, সেই 4টা অ্যান্সারের মধ্যে কয়টা বাস্তব মূল আছে, কয়টা বাস্তব মূল আছে। সো ভাইয়া কি করবা, সুন্দর মতো ওই যে ক্যালকুলেটরে আজকে দেখালাম না ইকুয়েশন মোড, সো ইকুয়েশন মোডে যাবা। ইকুয়েশন মোডে গিয়ে এইরকম একটা ফরম্যাট দেওয়া আছে ax টু দি পাওয়ার 4 প্লাস bx³ প্লাস cx² প্লাস d প্লাস e ইজ ইকুয়াল টু 0। ওইটা খুঁজে বের করে এই যে x টু দি পাওয়ার 4 এর সহগ বসাবো 1 আর কনস্ট্যান্টে ভ্যালু বসাবো -1।
সো ক্যালকুলেটরের সাহায্যে এটা সমাধান করার চেষ্টা করবা, ইচ্ছা করে দিচ্ছি না, কারণ আমি চাই তুমি বড় ম্যাথ আসলে করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এই যে এই কোয়েশ্চন সলভ করতে পারবা না এখন, এই কোয়েশ্চন কি এখন সলভ করতে পারবা না, এই কোয়েশ্চন সলভ করতে পারবা না এখন। ক্যালকুলেটরে বসাবা, বসে জাস্ট ওই যে এক্স স্কোয়ারের জায়গায় সহগ বসাবা 5, এক্স এর সহগ বসাবা 12 এবং কনস্ট্যান্টের জায়গায় বসাবা -9। ঠিক আছে, বসে যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সারটা জাস্ট ওই যে সেটের মধ্যে লিখে দিও। ওকে, আচ্ছা। এখন ভাইয়া আমি একটু তোমাদের ধারার অঙ্কে নিয়ে যেতে চাইতেছি। ধারার অঙ্কটা আমি আসলে ধরে ধরে সলভ করাতে চাই না, বা দুইটা ম্যাথ সলভ করাতে দিতে পারি। আসো দেখো, ধারার ম্যাথে আমি তোমাদেরকে সিকিউ সলভিং এর যে ক্লাসটা করাইছিলাম, তার মানে এই ক্লাসটা ছিল 4 তারিখের ক্লাস মোস্ট প্রবাবলি। ওই ক্লাসটাতে আমি তোমাকে বলে দিছি এই চ্যাপ্টার থেকে সিকিউ হোক এমসিকিউ হোক কি আসে। সেটা হচ্ছে তোমাকে অবশ্যই সমান্তর ধারা হোক আর গুণোত্তর ধারা হোক, যেটা বলতেছি মাথায় গেঁথে ফেলে করে, সমান্তর ধারা হোক আর গুণোত্তর ধারা হোক, দুইটার ক্ষেত্রেই n-তম পদ, এই ফর্মুলাটা জানতে হবে, প্লাস n-তম পদের সমষ্টি, মানে প্রথম n-তম পদের সমষ্টি। সো তোমার কাছে কিরকম ভাইয়া এই দুইটা জিনিস পারলে মোটামুটি না, তুমি খুব ভালোভাবে এই চ্যাপ্টারে সব পারবা। এই দুইটা জিনিস খুব ভালো মতো পড়তে হবে, সিকিউ বলো এমসিকিউ বলো। যারা ছুটি চাচ্ছ ভাইয়া 2 মিনিট টাইম তো ছুটি দিয়ে দিচ্ছি, বাট শুনো কি করতে হবে। n-তম পদ কি, তোমাকে একটা ধারা দিছে, দিয়ে বলতে পারে এটার পঞ্চম পদ কোনটা বের করো। সো পঞ্চম পদ বের করতে বলতে পারে, কিংবা একটা পদ দিয়ে বলতে পারে একটা ধারার যে ওইটা কততম পদ সেটা খুঁজে বের করো, কিংবা একটা ধারায় বলতে পারে ওই ধারায় কয়টা পদ আছে সেটা খুঁজে বের করো। ঠিক আছে, আবার ভাইয়া তোমাকে একটা ধারা দিয়ে দিয়েছে, লেটস সে এখানে তো একটা ধারা আছে, এই যে এই ধারা দেখো, এই যে বলছে পদ সংখ্যা কত, দেখছো পদ সংখ্যা কত। আবার বলতে পারে এই ধারার সমষ্টি কত। সো এটা কেমন ধারা, এটা একটা সমান্তর ধারা। সো সমান্তর হোক গুণোত্তর হোক, তোমাকে আমি জাস্ট কোশ্চেন গুলো দেখাই ভাই, আসেন এই যে এখানে সলভ করে দিয়ে রাখছি আমি। ঠিক আছে, এই দেখো n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তারপরে আরো কিছু কোশ্চেন দেখো, এই যে গুণোত্তর ধারার a এর মান কত, a মানে কি 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, তার মানে তৃতীয় পদ খুঁজে বের করতে বলছে। দেখছো, তোমাকে বলছি না n-তম পদ খুঁজে বের করার ফর্মুলা পড়বা আর সমষ্টির ফর্মুলা পড়বা, তুমি সব পারো ভাই, সব পারো। এই দেখো আরেকটা কোশ্চেন দেখি, দেখো অষ্টম পদ। তুমি বোর্ড কোশ্চেন দেখতে পারো, টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখতে পারো, যাই দেখবা না কেন দেখবা ভাইয়া অলওয়েজ এগুলা বলতেছে কততম পদ সেটা খুঁজে বের করো। সো এই ম্যাথগুলো একটু বড় হয়, মানে হাতে ক্যালকুলেট করবা, বাট এই যে অবশ্যই এগুলো তো ক্যালকুলেটর সলভ করবা, মানে মানটা বসানোর পরে ক্যালকুলেটর খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবা। সো এই দেখো এটার মধ্যে বলছে সাধারণ অনুপাত কত। সো সাধারণ অনুপাত মানে কি জানো, সাধারণ অনুপাত মানে হচ্ছে আর এর মান। আগের দিন একটা সিকিউ করাই দিয়েছিলাম, ওই সিকিউতে আর এর ভ্যালু চাইছে। এখন ভাইয়া ওকে, সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। এবং ভাইয়া যেটা করছি দেখো, 1.5 ঘন্টার ক্লাসে অবশ্যই আমি সব কিছু করাতে পারবো না, বাট মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তোমাকে যেটা করতে হবে, তোমার নেক্সট ক্লাসের আগে আজকে যে যে চ্যাপ্টারগুলো ছিল সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউগুলো সলভ করতে থাকো। কোনো প্রবলেম থাকলে সর্বপ্রথম ট্রাই করবা নিজে সলভ করার, তারপরেও যদি প্রবলেম থাকে দেন ভাইয়া কমেন্ট করতে পারো, কিংবা ভাইয়াকে ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নেই। যারা ইনবক্স করো তারা তো আসলে জানো হয়তো অনেক সময় একটু লেট হয় রিপ্লাই দিতে, বাট তোমাদেরকে মোটামুটি চেষ্টা করি একটা সলভ দেওয়ার জন্য। ঠিক আছে, সো গুণোত্তর ধারা বা সমান্তর ধারার ম্যাথগুলা সিকিউ যে প্যাটার্নে করতে হয়, এমসিকিউ মোটামুটি সেম প্যাটার্নে করতে হয়। সো সিকিউটিটা খুব ভালো মতো ক্লিয়ার করো, একসাথে সবগুলা চ্যাপ্টারের কনসেপ্ট পড়ে ফেলো আর এমসিকিউ গুলো সলভ করো। বিশেষ করে চাইলে বোর্ড পরীক্ষার প্রশ্ন সবগুলো সলভ করতে পারো, মানে ধরো বিগত 2 বা 3 বছরের বোর্ড পরীক্ষার সকল প্রশ্ন। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে ভাইয়াকে অবশ্যই জানাও। ওকে, সো যাদের ক্ষুধা লাগছে, ঘুম আসছে, সো যাও ডিনার করো, ডিনার করে ঘুমায় পড়তে পারো। বাট এখন যদি ঘুমায় যাও একটু আর্লি মর্নিং উঠে পড়াশোনা করার চেষ্টা করো। ঠিক আছে, আর আমার জন্য সবাই একটু দোয়া করো। আমি তো অলওয়েজ তোমাদের জন্য খুবই দোয়া করি, যেখানে ঘুরতে যাই তোমাদেরকে মিস করি, তোমাদেরকে মনে পড়ে। সো মাঝে মধ্যে হাই হ্যালো দিই আর কি, দেখো না।
ঠিক আছে? সো সবাই ভাইয়ের জন্য দোয়া করো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামনে পরীক্ষা, সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। সো সবাই আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।